আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে আবার গল্প করার জন্য, বারো পেঁচাল পাড়ার জন্য। কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন আর সবাই কেমন আছেন প্লিজ জানাবেন। চলে আসছি বগর বগর করার জন্য, আপনাদের মাথাটা নষ্ট করার জন্য। আমার তো কাজই হচ্ছে আপনাদের সাথে বগর বগর করা, আপনাদেরকে বিরক্ত করা। আপনাদেরকে বিরক্ত না করলে আমার ভালো লাগে না। আজহারউদ্দিন, হাই, হ্যালো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ঠান্ডা কেমন আসামে জানেন? হাই। কি অবস্থা, কে কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু জানেন। হ্যাঁ, আর লাভ লাইক দিয়ে দিন, আর হচ্ছে আমার লাইভটা শেয়ার করে দিন। আজকে পাক্কা 2 ঘন্টা থাকবো লাইভে, 2 ঘন্টা। আজকে আপনাদের সাথে অনেক গল্প করবো। প্রতিদিন অল্প টাইম থাকি, আপনারা পরে বিরক্ত হয়ে যান যে অল্প টাইম লাইভে থাকলে লাইভে আসার কি দরকার। আজকে 2 ঘন্টা থাকবো লাইভে। আজহার ভাইয়া আমার অপেক্ষায় ছিল। আপনি আমার অপেক্ষায় ছিলেন না? যারা যারা আমার লাইভটা দেখছেন, ওয়েলকাম টু মাই লাইভ। আপনারা সবাই কেমন আছেন? লাইক করে দিয়েন আর কমেন্ট করেন, আর প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করেন। হ্যাঁ, সবাই আসুক, জয়েন করুক, তারপরে শুরু করি বারো পেঁচাল। তারপর বলেন কে কেমন আছেন। আমার নেটটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, আর আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। হ্যাঁ, ফাহিম আক্তার, ইয়ে। ভাইয়া এটা কি দেখাইলেন? ফোনের কথা বললেন নাকি এমনি ইয়ে দিলেন? বলেন। হাই, হ্যালো, ফাহিম আক্তার, ফাহিম আক্তার। এই যে এত তাড়াতাড়ি তো লাইভে জয়েন করা যাবে না, আর কিছুদিন যাক, তারপরে আমি আমার ফলোয়ারদেরকে ডেকে ডেকে নিয়ে আসবো আমার লাইভে জয়েন করার জন্য। সৌদি আরব থেকে এমডি সেলিম সালিম, হাই ভাইয়া, কেমন আছেন? এই আমার ভিউ কমে যাচ্ছে কেন? শেয়ার দেন তো। নাকি আমার এই জায়গায় শো করতেছে যে ভিউ দেখা যাইতেছে না? হ্যাঁ, আমার নেট স্লো। ভিউ কমে যাচ্ছে কেন? ভিউ কমে গেলে কথা বলতে ইচ্ছা করে না। শেয়ার দেন, শেয়ার দেন। আজহার ভাই, আপনি আমার ভাই। শেয়ার দিলে তো হাতে পায়ে ব্যথা করে না, শেয়ার দেন। ফাহিমা আক্তার আপু না ভাইয়া জানি না, কিন্তু ছেলেদের পিকচার দেওয়া। আবার এই যে লাইভটা একটু শেয়ার করে দেন। সালিম ভাই, আমার লাইভটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, ফাহিমা আক্তার কলম। একটু আগে কতগুলা লোক হয়েছিল, আমার মনে হয় আমার এখানে নেট স্লো দেখে লোকগুলা মানে শো করতেছে না। শেয়ার দেন, শেয়ার দেন। শেয়ার দিতে কি হাতে পায়ে ব্যথা করে? আর লাভ লাইক দেন, তাহলে আমার নেট ক্লিয়ার হয়ে যাবে। নেট ক্লিয়ার হয়ে যাবে। কি অবস্থা সবার বলেন। আর কে মানে সবার আশেপাশে ঠান্ডা কেমন জানেন? সালিম ভাই, সৌদি আরবে ঠান্ডা আছে কিনা? ওখানে তো গরম, ওখানে তো ঠান্ডা হওয়ারই কথা না, তারপরে জানেন কেমন ঠান্ডা। লাইভটা শেয়ার দেন, শেয়ার দেন, সবাই জয়েন করুক। আর আপনারা কমেন্ট করেন, আপনাদের মানে প্রশ্নের উত্তর দিতে থাকি। আর হচ্ছে আমি একটু সবাইকে মেনশন করি, প্রশ্ন করতে থাকেন। আজকে অনেক ঠান্ডা। কত পরিমাণ ঠান্ডা! ওইখানে এত গরম, তাও যদি বলেন আজকে অনেক ঠান্ডা, তাহলে কেমন হইলো বিষয়টা? হুম, বলেন বিষয়টা কেমন হইলো? আজহার ভাইয়া চুপ হয়ে গেলেন কেন? কথা বলছেন না কেন? রাগ করেছেন? নোয়াখালী লক্ষ্মীপুর ঠান্ডা বেশি। হ্যাঁ, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতে, ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এই জায়গায় যা ঠান্ডা। হেলাল কিসি, হাই ভাইয়া। এখানে একটা ফলো বাটন আছে, যারা যারা ফলো করেন নাই ফলো দিয়ে দিন, ঠিক আছে? ঠান্ডা বউ নাই পাশে।
আপনার তো গরম চায়ের মধ্যে ডুব দিয়া মইরা যাওয়া উচিত। আরে বউ নাই আপনার? গরম চা, গরম চা খান, গরম চা খান। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ নামটা কেমন চেনা চেনা লাগতেছে আমার। আমি কি আপনার সাথে আগে কখনো কথা বলেছি? এমডি মাসুম বিল্লাহ, আপনার সাথে আগে কখনো কথা বলছি? নামটা চেনা চেনা লাগতেছে কেন? আসলে আপু তোমার লাইভ দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ও লাভ লাভ লাভ, থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি আমি লাইভে আসার সাথে সাথে আপনি লাইভে ঢুকছেন, আমি বুঝতে পারছি আপনি যে আমার পেজে ছিলেন। ভারুন ভাই তো কোনো ঠান্ডাই নেই। ব্রাউন বাড়িতে তো ঠান্ডা নাই ভাইয়া, কি কি বলেন আপনি? ব্রাউন বাড়িতে বলে ঠান্ডা নেই? আল্লাহ, আপনার ধরে নিয়ে আসবো? ব্রাউন বাড়িতে ঠান্ডা নাই না? এই দেখেন আমার হাত কি ঠান্ডা, আপনার পিঠের মধ্যে দিলে বুঝতে পারবেন কি ঠান্ডা। মাসুম বিল্লাহ করেন নাই, বিয়ে করেন নাই মাসুম বিল্লাহ? মিঠু দর্জি সরকার, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা দেন, ভালোবাসা দিব, অবশ্যই দিব। কিন্তু ব্লগ যে খাইছি কেমনে দিব বলেন? আমি ফলোতে ব্লগ খাইছি তো ভাইয়া। অসাধারণ লাইভ চলছে, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো মেসেজ দিয়েছেন, উত্তর দিতে পারিনি। কোথায়? আমি তো মেসেজ দেইনি, আমি তো মেসেজ দেইনি। আপনারা যেটাতে জয়েন করেছেন সেটা হচ্ছে আমার চ্যানেল। ফেসবুকে নতুন একটা অপশন চালু করছে রিচ বাড়ানোর জন্য চ্যানেল। আজকে আমি ওই আপডেটটা পাইছি। আমি বুঝতে পারছি 10,000 ফলোয়ার হইলে অনেক কিছু আসে। আমার একটা আপডেট আসছে চ্যানেল, যেখানে আমি একা SMS করতে পারবো, আপনারা কেউ SMS করতে পারবেন না, আপনারা শুধু লাভ লাইক দিতে পারবেন, বুঝছেন? এই অপশনটা আমার চালু হয়েছে আজকে, কারণ আজকে ও হ্যাঁ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আজকে 10,000 ফলোয়ার আমার ডান। আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি। কবে আইসছেন? আজকে আইয়েন, দেখেন কি ঠান্ডা। কি অবস্থা ম্যাডাম, ভালো আছেন? রশিদ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপা কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গো। আসামে খুব বেশি ঠান্ডা ফালাইছে। হ্যাঁ, আসামে ওই দিকটা তো ঠান্ডা বেশি, পাহাড়ি এলাকা না। বেশি পাপ করো না। কি পাপ করবো না ভাইয়া? বেশি পাপ করো না। কি পাপ করবো না? এখানে তো কোনো পাপ চলতেছে না। সেলিম ভাইয়া, তাপমাত্রা 8 ডিগ্রি। ও, 8 ডিগ্রি। বেশি পাপ করো না, বুঝছেন? আমাদের বাড়ি ব্রাউন বাড়ি তো অনেক ঠান্ডা। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, আপনাদের অসংখ্য ভালোবাসায়, আপনাদের মায়া মহাব্বতে আজকে আমার ফলোয়ার্স 10,000 ডান। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন আমি যেন আমার পেজটা এত বড় করতে পারি, তাহলে পার্টি হয়ে যাক। অবশ্যই পার্টি হবে, অবশ্যই পার্টি হবে, অবশ্যই পার্টি হবে। এর বাইরে আসল কথা বলছেন ভাইয়া। কোনটা আসল কথা বলছি বলে নেই? মুখোশ খুলে এলেন, আমি ভাত খাইতেছি। আমি তো আর ভাত খাবো না, আমি তো ভাত খাই আসছি। এখন আপনি খান, আমি মুখোশ লাগাই রাখি, না তো আমার আবার খাইতে ইচ্ছা করবো, তখন আপনি আবার করবেন যে খান 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 খান। আপনি খান, সেটা উত্তর কেন দিতে পারিনি? উত্তর তো দেওয়া যাবে না ওখানে, জাস্ট আমি মানে ওইটা আজকে আমার আপডেট আসছে, আজকে আমার 4-5টা আপডেট আসছে হচ্ছে আপনার 10,000 ফলোয়ার্স জান হওয়ার কারণে। ওখানে আমি ছাড়া আর কেউ কোনো মানে SMS করতে পারবে না, জাস্ট লাভ লাইক দিতে পারবে। লাইভে সবাই আমার গরিবের ও মিঠু কি দুর্জয়, ও মিঠু দুর্জয় সরকারের এই যে পেজটা, সবাই একটু ঘুরে আসেন তো ভাইয়ের পেজটাতে। আমার ফলোয়ার যারা আছেন সবাই সবার পেজে যা ফলো দিয়ে আসেন, বুঝছেন? আর আপনাদের জন্য গুড নিউজ, আমি কিন্তু স্টার নিয়ে আসতেছি আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য। আমি স্টার দিব, আমি কিন্তু স্টার দিব আপনাদেরকে, ফ্রিতে গিফট করব। আমার পেজে ফলোয়ার আপনারা বাড়ায় দেন, আমি আপনাদের ফ্রিতে গিফট করব। সাথে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে। ও ও ও ও, শীতের মধ্যে সবচেয়ে টেস্টি খাবার লাউ, সবচেয়ে টেস্টি খাবার লাউ। খান খান খান, লাইভে সবাইকে শুনতে। আপনি খুব সুন্দর কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ। পাম মারে না ভাই, এমনি পাম মারা পাবলিক আমি। এতগুলা সূর্যমুখী আর আপনার জন্য এতগুলা হচ্ছে গোলাপ ফুল। আজকে আমি কমেন্টে ব্লক খাইছি ভাই, আমি তো কমেন্ট কাউরে করতেই পারিনি, কাউরে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। এখন সবাই বলবে ধোকাবাজ, ধোকে কোথাকার, আমাদের থেকে ফলো দিছে, ফলো দেয় নাই। আমি ফলোতে ব্লক খাইছি, আবার হচ্ছে আপনাদের কমেন্টে ব্লক খাইছি, আমি কারো কোনো রিপ্লাই দিতে পারতেছিলাম না। এমন একটা অবস্থা আমার, এই জায়গায় আবার নেট স্লো দিতেছে, একটু জানায়েন তো আপনাদের। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? বইলো তো, যদি ক্লিয়ার না বোঝা যায় তাহলে বললেন। আর নেটটা ক্লিয়ার আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার ক্লিয়ার তো দেখা যাইতেছে কিনা বললেন। হ্যাঁ,
ফার্ম মাইরেন না মুরব্বী। মুরব্বী ফার্ম মারো কিল্লাই, হ্যাঁ আপনার হাম মারো কিল্লাই, আমি কি ফার্ম মারা জিনিস নি। আমি সবসময় সবার পাশে থাকবো ইনশাল্লাহ, আমিও থাকবো দুর্জয় ভাইয়া, আমিও থাকবো, আমি সবার পাশে সবসময় থাকবো। আমি আপনাদের জন্য ফ্রি স্টারের ব্যবস্থা করতেছি, আবার শুধু কয়েকটা দিন সময় দেন, দেখবেন যে আপনাদের নেটওয়ার্ক সমস্যা নাই। থ্যাংক ইউ। দেখবেন যে কথা ক্লিয়ার আছে। ধন্যবাদ 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 ভাই আমার। দেখবেন যে কয়েকদিন পর আপনাদের উইকলি চ্যালেঞ্জের জন্য আমি নিজে আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য স্টার দিব। আমি চাই না আমার কোনো ফলোয়ারের পেজ ডাউন হয়ে থাকুক, আমি চাই সবাই পেজ নিয়ে আগায় যাক, সবাই আগায় যাক। আপনি আমার পরিবারে ঘুরে আসবেন অবশ্যই ভাইয়া, অবশ্যই আসবো আপনার পরিবারে, অবশ্যই যাব আপনার পেজে, অবশ্যই যাব, যে ঘুরে আসবো। আর আপনারা যারা আমাকে ফলো দিচ্ছেন আপনাদের কারোই তো বেশিরভাগ সব হচ্ছে ইয়ে যে ফেসবুক পেজ, ফেসবুক আইডি, কারোই ফেসবুক পেজ না, সবার হচ্ছে ফেসবুক আইডি। আপনারা আইডি থেকে ইনকাম করতেছেন, ভালো কথা, দেখেন আবার আইডি খাইয়া দেয় না, কারণ আইডি মানুষ বেশি খাইয়া দেয়। বোন হয়ে একটা কথা বললাম আপনাদেরকে, পানি কিন্তু ভিজে কিন্তু ঠান্ডা না। পানি কে, আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভ করছি। পানি কিন্তু ভিজা কিন্তু ঠান্ডা না, বুঝি নাই ভাইয়া। পানি পানি আপনার আমার এখানে যে পানি আসে না, আপনারা আমার বাথরুমের কলটা ছাইরা একটুখানি পানি আপনার হাতে দিই, নাহলে বেসিং থেকে একটু পানি দিই, বুঝতে পারবেন। আরে ঠান্ডা রে ভাই, আপনার মনে হয় কাইটটা নিয়ে যেতেছে, এমন ঠান্ডা হাতের। আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই আপনারা লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন। আপনাদের পেজ সম্পর্কে, আপনারা বুঝছেন, পেজ সম্পর্কে জিজ্ঞাসা করেন না। আমি যখন লাইভ থেকে চলে যাই তখন আমার পুরানো লাইভের নিচে এসে আপু পেজে এটা হয়েছে, আপু পেজে ওইটা হয়েছে, অ্যান হয়েছে, ত্যান হয়েছে, ফলোয়ার হয়েছে, ওয়াচ টাইম ক্লিয়ার হয়েছে, একটু বইলা দেন কি করবো। তখন এসে জিজ্ঞাসা করেন, তখন কি আমি লাইভে থাকি? লাইভটা আমি করে চলে গেছি, এখন আমি লাইভে আছি, এখন জিজ্ঞাসা করেন। এখন যার যত সমস্যা আছে জিজ্ঞাসা করেন। ক্লিয়ার শোনা যাচ্ছে গো, থ্যাংক ইউ গো, ক্লিয়ার শোনা গেলে তো ভালোই। মাহিন মানহা লাইফ স্টাইল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। শুভরাত্রি। আমি তেঁতুলিয়া থেকে দেখছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া। ও থ্যাংক ইউ ভাইয়া। ভাই আপনার ওই তেঁতুলিয়াতে কি তেঁতুল বেশি পাওয়া যায়? আমার লাইভ চলে আসলাম, তোমার লাইভে চলে আসলাম, থ্যাংক ইউ ভাইয়া। শেয়ার করে দেন, শেয়ার করে দিতে কিন্তু টাকা পয়সা লাগে না। আজকে আমার হাসপাতাল আমার শিখিয়ে দিতে চাই, শেয়ার করতে কি টাকা পয়সা লাগে? আমি না কিন্তু শেয়ার করলে সমস্যা কি? আর শেয়ার করেন, শেয়ার করেন। সরাসরি ডিমের পানি খাইতেছি। ডিপে ডিপের পানি খাইতেছেন, এর কারণ গরম লাগতেছে। ও রে আল্লাহ রে, আপনি তো ভাই চর্বিযুক্ত চর্বিযুক্ত, আপনার পুরো শরীরে চর্বি, কোনো মাংস নাই আর হাড্ডি নাই, সব চর্বি, সব চর্বি ভাইয়া। আপনি তো চর্বিতে উদ্বোধন, এত চর্বি আপনার শরীরে। হুম, এত চর্বি এই শীতের মধ্যে আপনি ডিপ থেকে পানি খেতেছেন? আল্লাহ ভাই, আমার গায়ে অনেক গরম বুঝছেন, কিন্তু বিষয় হচ্ছে কি, এই মুহূর্তে ডিবের থেকে পানি খাওয়া সম্ভব না। গলা টলা বয়া যাবে, এই যে যে চিল্লাইতেছে আপনাদের সাথে কথা বলতেছে, এটা আর বলতে পারবো না, সমস্যা হয়ে যাবে পরে আমার জন্য। এই সবাই লাভ লাইক দিয়ে দিয়েন, আর হচ্ছে ইয়ে করেন, আমার লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। এমডি শাহিন আলী, ওয়েলকাম টু মাই লাইভ। আপনি অনেকক্ষণ যাবত লাইভ দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। আমি ভাইয়া না আপু? ও আচ্ছা আচ্ছা, আপনি আপু। মাহি কি, মাহিয়ান মানহা লাইফ স্টাইল। আপু প্রথমে হচ্ছে ছেলেদের নাম, পরে মেয়েদের নাম, এর জন্য আমি ভাবছি হয়তো আপু ভাইয়া হবে। আপু আপনার পেজের কতদিন হইল? আপনার পেজের কতদিন হইল আপু? তেঁতুল বেশি আছে বিধায় তেঁতুলিয়া নামকরণ হয়েছে। ভাই এক বস্তা তেঁতুল পাঠানো যায় আমার জন্য? দোয়া করব, শোনেন দোয়া করব। আপনি জানেন, যদি বিয়ে শাদী করে থাকেন, ছেলে মেয়ে থেকে থাকে, যদি মেয়ে থেকে থাকে, ছেলে থাকে, তবু আল্লাহ আপনার একটা ছেলে দেখ, তবু একটা মেয়ে দেখ। আর যদি বিয়ে না করেন, আল্লাহ আপনার বিয়ে করা তৌফিক দেখ, বিয়ে করার তৌফিক দেখ। নাজিম উদ্দিন, হাই, হ্যালো, ওয়েলকাম টু মাই লাইফ। নাজিম উদ্দিন ভাই আমার পেজে আজকে 1 বছর যাবত, আপনি আমার পেজে 1 বছর দেখছেন। আর ফাহিমা আক্তার, আপনিও আমার পেজে 1 বছর। ও আল্লাহ, আপনারা এতদিন যাবত আমার পেজে আছেন, আবার লাইভে আসেন না, আপনারা তো নিশ্চয়, এটা আমার ছেলে মেয়ের নাম। ও আচ্ছা আপু, বুঝতে পারছি। আপনার পেজের কতদিন হয়েছে?
মাহিয়ান মানহা লাইফস্টাইল। আপনার পেজে কতদিন হয়েছে পেজটা? একদিন আমার সাথে লাইভে নিয়ে আসবো, কে আসবেন তাদের মধ্যে ভোট হবে, যে লাইভে আসবে তার তো ফলোয়ার বাড়বে অবশ্যই, পাঠিয়ে দেব। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া, দিলেন পাঠাইয়া, আমিও রিসিভ করব। রিসিভ করবো ভাই। 10 কেজি মিষ্টি নিয়ে বসে থাকলে কেউ কিন্তু মিষ্টির দিকে তাকাবে না, তেঁতুলের দিকে তাকাবে। 5 টাকার তেঁতুলি এনাফ, 5 টাকার তেঁতুলি সবার জন্য এনাফ। লাইভটা শেয়ার করে দিয়েন, আপনি তো খুব মজার মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, প্রতিদিন লাইভে আমার এই কথাটা শুনতে হয়, আপনি তো খুব মজার মানুষ। আপনারা সবাই কি মানে যারা আমার এই কথাটা বলে, আপনারা সবাই কি মুখস্থ করে আসছেন নাকি এই কথাটা? সবাই বলে আমারই, আমি তো কোনো মজা করি নাই। কি ঠান্ডা জানেন, প্রচুর ঠান্ডা। আমার পিছন থেকে আমি থাই খুইলা রাখছি, আমি যাব। আচ্ছা ভাই আপনি আইসেন, তেঁতুল নিয়ে আসেন। আমার পিছনে থাই খোলা, মানে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি সবসময় আমার রুমে 2টা থাই আছে, 2টাই খুলে রাখি। পিছন থেকে বাতাস আসতেছে আমার শরীরের মধ্যে। বেশি দিন না আপু, মাত্র 1 মাস। ও আচ্ছা, সময় দিতে থাকেন আপু, সময় দিতে থাকেন পেজের প্রতি, দেখবেন এমনি ফলোয়ার বেড়ে গেছে। আর ওই যে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো তো আছেই, ফলো টু ফলো গ্রুপগুলো তো আছেই। ইচ্ছা শেয়ার দিবেন, কমেন্ট করবেন, সময় দিবেন, মনে করেন যে আলহামদুলিল্লাহ আপনার পেজ আগে যাবে, আপনাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার পেজ আগে যাবে আপু। সময় দিতে হবে, পেজ থেকে ইনকাম করার ইচ্ছা থাকলে পেজে, আমার মনে হয় যেন আমি 24 ঘন্টা পেজের মধ্যে থাকি। 24 ঘন্টা আমি পেজে থাকি। আমার উচিত কি জানেন, দিনে দিনে 2বার লাইভে আসা। সকালে একবার আইসা 2 ঘন্টা থাকা, আর এখন আসছি একবারে, মনে করেন যে 10:30টা 11টা বানায় তারপর এখান থেকে যাব। আমার এই যে পেজের রিচ বাড়াইতে হবে, এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। বগলের ঠান্ডা এসি লাগাইয়া রাখেন, তা ঠান্ডা লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে 12 মাসে এসি লাগাইতে হবে, গরম ঠান্ডা যে এসিটা আছে না ওইটা লাগাইতে হবে। আবু হানিফ, আপনার এত গরম কেন? ভাইয়া কারো বললেন আমারে? আমার তো গরম না, আমার মোবাইলের গরম, নেট পায় না আমার মোবাইলে, এর জন্য সব খুলে রাখতে হয়। আমাকে বলছেন? আমাকে যদি না বলেন তাহলে তো আরেকজনে বলছেন, আর আমাকে যদি বলে থাকেন তাহলে উত্তরটা হচ্ছে গরম আমার না, গরম হচ্ছে আমার মোবাইলের। কারণ থাই দরজা টরজা লাগায় রাখলে নেট পায় না ভাই। আপু তুমি কি মনিটাইজেশন পেয়েছো? হ্যাঁ আপু, আমি মনিটাইজেশন পেয়েছি। আমি এই যে তারপর হচ্ছে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করি। গুড নাইট শোন আপু, গুড নাইট ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি একটু পরে আসবেন কথা বলতে? কেন একটু পরে আসবেন? আপনি এখনই আসছেন, আপনাকে এখন থাকতে হবে। সাজিদুর রহমান ভাইয়া, নেটওয়ার্ক আইসি লাগাইয়া দিমু। দিয়েন ভাই, ভাই থ্যাংক ইউ সো মাচ। এমন কথা আমার জামাইও আমার কয় না, তোমার নেটওয়ার্ক আইসি লাগাই দিব। দিয়েন ভাই, এখন ক্লান্ত আছি। ও আচ্ছা, সারাদিন ক্লাস করাইছেন। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নেন, আমি 11টা পর্যন্ত আছি, সমস্যা নেই। ভগর ভগর আজকে চালায়া যাবো। সবাই কিচ্ছা কমেন্ট করবেন, আমি উত্তর দিব, আর কোনো কথা নাই। সবাই এই সময় বসে থাকেন, আমার লাইভে এসে আড্ডা দিবেন। শেষ। আমার আপুর লাইভটা শেয়ার করো, শেয়ার করতে কোনো কষ্ট নাই, একটা টিপ দাও রে ভাই। থ্যাংক ইউ সো মাচ আজহার ভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভাইয়া আমি আপনার কমেন্টটা পিন পোস্ট করে দিলাম, ভাইয়ার কমেন্টে আমি পিন পোস্ট করে দিচ্ছি, পিন পোস্ট করে দিছি ভাই, কমেন্ট পিন পোস্ট হয়ে গেছে। নাইম, এমডি জালাল, কেমন আছেন? লাইভে লাইভে আবার মাস্ক পরছেন কেন ভাইয়া? লাইভে মাস্ক পরছি কেন? আমার একটু সমস্যা আছে সেজন্য মাস্ক পরছি ভাই। আচ্ছা নাইম, একটু ওয়েট। হাই আপু, হ্যালো ভাইয়া, নাইম ভাইয়া। লাইভ শেষ করে আমার বাড়ি থেকে একটু ঘুরে আসবেন আপু। ভাই আপু, অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি ইনভাইট করছেন আর আমি যাবো না? অবশ্যই। নতুনদের যদি সাপোর্ট না করি তারা কিভাবে কি করবে? লাইভ তো আপনার, তো কাকে বলবো গো ভাইয়া? আবু হানিফ ভাইয়া, কথাটা বুঝি নাই। ও লাইভটা তো আপনার, তো কাকে বলবো? আচ্ছা ঠিক আছে, আমাকে বলছেন ভাই, ওই যে উত্তর তো দিছি ভাই। গরমটা আমার না, আমার মোবাইলের। আমার কম্বলের ভিতরে বৈশা বৈশা। ওরে রে, আপনার কম্বলের ভিতরে বৈশা বৈশা। আপনি বলে শীতলা গরম লাগতেছে, তারপরে এখন কম্বলের ভিতরে বৈশা বৈশা কি? হ্যাঁ, সমস্যা থাকলে গোটা শরীর ঢাকে রাখেন। না ভাই সমস্যা নেই।
এই যে পা ঢেকে রাখছি, সমস্যা নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। লাইভটা শেয়ার করেন। নাইম আপু নতুন, সমস্যা নাই, আমরা সবাই নতুন, আস্তে আস্তে সবাই পুরনো হয়ে যাব আমরা। আপনার গরম দেখে তো খুব কষ্ট লাগতেছে ভাই, এত কষ্ট কই রাখবেন? এক কাজ করেন, বালিশের নিচে রাখা দেন। এত কষ্ট রাখার জায়গা না থাকলে বালিশের নিচে রেখে দেন, নাক বোচা তাই। তোরে এমন পিডান পিডাবো ফেমরি। এই তুই এত দেরি করে আইসিস কি লিগা? তুই এত দেরি করে আইসিস কি লিগা? হ্যাঁ, তোর জামাই তোর এতক্ষণ মারছে না? আমার নাকটা বোচাতে হয়েছে তোর কারণে, তুই ঘুষি দিছস, মারামারি করছস আমার লগে, তোর লগে আর পড়ুম না, যা, তোর লগে আর পড়াশোনা শেষ। তোরে তোরে তোর লগে আমার ডিভোর্স অ্যান্ড ব্রেকআপ, সম্পর্ক খালাস। হ্যাঁ, আপু শেয়ার করেছি, থ্যাংক ইউ নাইম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শেয়ার করার জন্য। কম্বলের নিচে রাখবো না ভাইয়া, কম্বলের নিচে এখন যাওয়ার কোনো ইচ্ছা নাই। এখন লাইভে আছি, লাইভে কম্বলের নিচে গেলে মনে করেন যে ঘুমায় যাবো। ওই যে 11টা পর্যন্ত থাকতে চাইছি, থাকতে পারবো না, পরে আমি থাকতে পারবো না 11টা পর্যন্ত। ভাইয়া আমার গরম না, গরম হচ্ছে আমার মোবাইলের, অনেক গরম মোবাইলটার, কিছু হইলেই নেট পায় না, কিছু হইলেই নেট পায় না। ওইখানে তো আরো গরম, কোনখানে? ব্রাহ্মণবাড়িয়াতে? ওই যে কম্বলের নিচে, হ্যাঁ কম্বলের নিচে তার বেশি গরম। তাহলে বলুন তো কিভাবে যাব কম্বলের নিচে আমি? ওখানে আর বেশি গরম না? শীত না হয়ে যাবো শীতের দিন। দাওয়াত পাই নাই তাই দেরি। দাওয়াত পাও নাই, তোমার দাওয়াত দিলে মেনশন মারি নাই, কানার কানার গোষ্ঠী। দাওয়াত পাই নাই, তোমার দাওয়াত দিয়েছি, তুমি দেরি করে আইসো, আমি তো 12টা নাগাদ থাকতে পারবো। ওরে আল্লাহ রে ভাই, আপনি এখন সবাই যদি 12টা পর্যন্ত থাকতে পারে, আমিও 12টা পর্যন্ত থাকবো। সবাই আপনি শেয়ার দেন, আপনি শেয়ার দেওয়ার পরে যদি সবাই 12টা পর্যন্ত থাকে, আমিও 12টা পর্যন্ত থাকবো, সমস্যা নাই। আপনি যদি আমার রাখতে পারেন আমি থাকবো। আরিফুল ইসলাম ভাইয়া, ডট 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 মানে কি? ডট 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 মানে কি ভাইয়া? ডট ডট মানে তো অনেক কিছু বোঝায়, আই লাভ ইউ বোঝায়, আই মিস ইউ বোঝায়, আই লাইক ইউ বোঝায়। কি বুঝাইলেন? আরিফুল ইসলাম তো আমার পেজে 2 বছর যাবত, তারপর হচ্ছে টপ ফ্যান। ও মাই গড, লক্ষ্মীপুর নোয়াখালী চলে আসেন, দেশি হাঁস খাওয়াবো। থ্যাংক ইউ ভাই, আপনি বলছেন আমি এতে খুশি। আর নোয়াখালীতে যাওয়ার আমার ইচ্ছা আছে, আমি যাব, আমার অনেক দিনের শখ, আমি নোয়াখালী যাব, নোয়াখালী যাব। এই নোয়াখালী একটা রিলেটিভ রাখার দরকার ঘোরার জন্য। হ্যাঁ, বাংলাদেশে 64টা জেলায় রিলেটিভ রাখার দরকার। এই পেজ থেকে 64টা জেলার রিলেটিভ রাখবো, যাতে ঘুরতে গেলে আপনাদের বাড়িতে যাব, ঘুরবো ফিরবো, ভিডিও টিডিও করে ছাইরা দিব, আমার বাড়ির বান্দা বাড়িতে চলে আসবো। ঠান্ডা, আমার হাত পাও ঠান্ডা হয়ে আসতেছে, আল্লাহ, একদম হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। মুরব্বি মুরব্বি, আই ভাইয়া মুরব্বি মুরব্বি করেন না তো, আমি তো তাহলে বলবো সোনামণি সোনামণি, সোনামণি সোনামণি, মুরব্বি মুরব্বি। আমার কি মুরব্বি মুরব্বি লাগতেছে? এমনি একজন কইছে নাক বোচা, এই কারণে মাস্ক পরে আইছি। হ্যাঁ, আপনি মুরব্বি মুরব্বি কইেন না ভাই, আমার বাড়ির দরজা নাই। ও আল্লাহ, থ্যাংক ইউ ভাই। যার বাড়িতে দরজা নাই তার বাড়িতে যাইতে চাই, যার বাড়িতে দরজা নাই তার বাড়িতে যাইতে চাই, এমন এমন মানুষই আমার দরকার, যার লিগে আমার দরজা খোলা। সরি, যা আমার লিগা যার দরজা খোলা, যার লিগা আমার দরজা, আমার লিগা যার দরজা খোলা, আমি সোজাদের বাসায় চলে যাব। ভাই আপনাদের ওই লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম কত দূর? সোনামণি সোনামণি, আমার জামাই ডিম থেরাপি দিছে আমার। আস্তাগফিরুল্লাহ, এইগুলা কি কষ্ট হয় আমি লাইভে? কমেন্ট, এই দুলাভাই আপনি কমেন্ট করতেছেন তাই না? আমার বান্ধবী জীবনে কমেন্ট করবো না, আমি শিওর। এগুলা কি কইতেছেন আপনি? আপনি আমার ডিম থেরাপি দিচ্ছেন লাইভে আছো কইতে? তাই আমার জামাই লাইভে উল্টা পাল্টা ইয়া কইবেন না, পরে আবার জামাই এগুলা বিহিব আমার লোকে করবো, খবরদার উল্টা পাল্টা। হ্যাঁ,
আপনি কি থেরাপি দিচ্ছেন না থেরাপি, তোর জামাই কি থেরাপি দিচ্ছে না থেরাপি দিচ্ছে আমি জানি না। আমার আজকে ফেসবুকে 10,000 ফলোয়ার্স হয়েছে, এই খুশিতে আমার জামাই আমার 10,000 টাকার মার্কেটিং করে দিতেছে, বুঝছস? আমার ব্লেন্ডার কিনা দিতেছে, চুলা কিনা দিতেছে, কারেন্টের চুলা কিনা দিতেছে, কুকিং সেট কিনা দিতেছে। এর চার কি লাগে ক? তোমরা তোমরা খালি ডিম থেরাপি দেওয়া দিই করো, করো গা। দরজা তো নাই, আসবেন কিভাবে? আরে ভাই দরজা না থাকার কারণেই তো ঢুকতে পারবো, দরজা নাই, কষ্ট করে তালা খুলতে হইলো না, কষ্ট করে দরজার শিকল খুলতে হইলো না, সিটকানি খুলতে হইলো না, সোজা ঘরের ভিতরে সুরে ঢুকে যাব। এখন আপনি বলতেছেন যে ঘরের দরজা নাই, চারদিকে একরকম, তাহলে কি ভাই আপনি এই যে কি চার দেয়ালের মাঝখানে মানে বাক্সর মতো থাকেন নাকি? বাইরে বেরোন না? আপনি যেদিক দিয়ে বের হন, যেদিক দিয়ে ঢুকেন, আমি ওই দিক দিয়ে ঢুকবো, ওদিক দিয়ে বের হবো, জান। মুরব্বী সাহেব ডিম খাওয়াইছে, ডিম খাওয়াইছে এটা না কবি, তুই কইতাছ ডিম থেরাপি দিছে, যাসরি আন্ডা থেরাপি নাই। এই আপনি না আমার এমনি আসেন না, এমনি আমি বেশি আসলে আমার চোখ থেকে পানি পড়ে যায়, পরে কিন্তু আমি কান্না করে দিব। 2021 সালে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম আপু, 2 মাসে 2 হাজার কি একক দশক শতক হাজার অযুত, আচ্ছা 22,700 সাবস্ক্রাইবার হয়েছিল, পরে ওইটা বিক্রি করে ফেলছি। ও নো, আপনি বিক্রি করছেন কেন? আপনি আমার কাছে বিক্রি করতেন, আমার কাছে বিক্রি করতেন ভাইয়া, কাজটা ঠিক করে নেই ভাই। আজহার ভাই মনে কষ্ট পাইছি, কলিজার মধ্যে লাগছে কথাটা। ফাহিম আক্তার, থ্যাংক ইউ ভাইয়া একটা 3টা ফুল দেওয়ার জন্য। আজহার ভাই কাজটা একটু ঠিক করে নেই, আপনি এই ইউটিউব চ্যানেলটা কেন কার কাছে বিক্রি করছেন? আমার রিটার্ন আইনা দেন, কাজটা ঠিক করে নেবে। আপনি জানেন না 2024 সালে আমি ব্যাক করবো, 2024 সালে ডিসেম্বর মাসে আমি ব্যাক করবো, জানুয়ারিতে 2025-এ জানুয়ারিতে আমি পা দিব। কাজটা ঠিক করেন নাই আপনি। কত টাকা বিক্রি করছিলেন ভাইয়া? আপনার ইন্ডিয়ার রুপিতে কত টাকা বিক্রি করছিলেন? কতগুলো কন্টেন্ট ছাড়ছিলেন, এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছিল? বাবা, 22,700 2 মাসে! আল্লাহ ভাই, 2021 সালে করোনা টাইমে তখন মানুষ কি চাই ইউটিউব দেখছে, এই কারণে আপনি সাবস্ক্রাইবার হয়েছে। এখন 2024 সালে কোনো করোনা নাই, কোনো রোগ বালাই নাই, বালা মুসিবত নাই, এখন আর ওইখানে ইউটিউবে কোনো মনে করেন যে ইয়া হবে না, সাবস্ক্রাইবার হবে না। তখন আমি ভুল করছি, তখন যদি আমি চ্যানেল খুলতাম না, তাহলে এতদিন আমি টাকা ইনকাম করতে পারতাম। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল কি মাইরি কি গুষ্টি মারি। হাই, হ্যালো 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 হ্যালো, আমার এটা কি ক্লিয়ার? আমার লাইভটা কি ক্লিয়ার দেখা যেতেছে? বান্ধবী, বান্ধবী, তোর ডিম থেরাপি কয়টা দিছে রে? এই যে এই যে ভিউ কমে যেতেছে, ভিউ কমে গেলে কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, বগল বগল করবো না, চলে যাবো কিন্তু। ভিউ কমা যাবে না, শেয়ার দেন, ভিউ বাড়াইতে হবে, ভিউ বাড়াইতে হবে। এই 9টা বাজে আসো, যদি আপনারা এমন করেন তাহলে কালকে থেকে কয়টা বাজে আসবো বলেন? বলেন কয়টা বাজে আসবো? আমার আমার এই যে পেজে এমন এমন মানুষ জয়েন হয়েছে যাদের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনতে পারবো, এমন এমন ফলোয়ার আমার আসছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আমার ফলো করে রাখেন, আমি আবার কেনাকাটা বেশি করি। এত টাকা রাখবেন কই? কয়েক টাকা আমার থেকে দিয়ে আমার দিয়ে দেন। ও আচ্ছা ভাইয়া, এত টাকা কই রাখবো? টাকা রাখার জায়গা বাবা আছে, সুইজারল্যান্ডে যাইয়া সুইস ব্যাংকে রেখে আসবো, সমস্যা আছে? সৌদি আরব বিক্রি করেছি আপু, মনের দুঃখে বিক্রি করেছি। কেন ভাইয়া, মনে কি এমন দুঃখ লাগছিল? রাতের একটা কি ভাই? হ্যাঁ রাতের একটা কি? আই যে ভিউ কমে যেতেছে, শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দেন, ভিউ কমে যেতেছে। কার কে কয়জন ভিউ দেখতেছে আমার লাইভে দেখেন তো? আমার এইখানে ভিউ দেখাইতেছে মাত্র 12 জন। এর আগে কিছুক্ষণ আগে আমার এখানে ভিউ হয়েছিল 38 জন, চিন্তা করছেন? এখন মাত্র 12 জন। আপনাদের এখানে কয়জন দেখাইতেছে বলেন? এই তোমার ওখানে কয়জন দেখাইতেছে? ব্যাংকে রাখা থেকে নিজের পেটের এটা সত্যি কথা ভাই,
তবে চিন্তা করতে হবে, আজকের খাবার, কালকের খাবার, পরশু দিনের আমি মরে গেলে তো মরে গেলাম, তাই বললে তো মনে করেন যে রাইখা তো খাওয়া উচিত, সব খাওয়া লাইলে তো সব শেষ। যেদিন আমাকে লাইভে কলে নিবেন সেই দিন সরাসরি কথা বলবো ইনশাল্লাহ ভাইয়া। লাইভে নিব, আমার পেজটা আরেকটু বড় হোক, 15,000 হোক। আমি লাইভে আমার যতগুলা ফলোয়ার আছে, যাদের পেজ আছে, তাদের একজন একজন করে আমি প্রতিদিন নিয়ে আসবো। প্রত্যেক দিন আমার যতগুলা ফলোয়ার আছে তারা যদি আমার লাইভটা দেখে, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের পেজে রিচ বাড়াইতে হইলে এমবি নাই দেখে সবাই চলে যাচ্ছে। ভাই আপনি তাহলে একটু এমবি বইরা দেন, আপনি একটু এমবি বইরা দেন না কেন ভাইয়া, একটু এমবি বইরা দেন সবাই। ভাই আমার মোবাইলে একটু এমবি বইরা দিয়েন, তাহলে আমিও চাইতাছি গা, আমার মোবাইলে এমবি নাই, আপনি তাহলে আমারও একটু এমবি দিয়েন। আমি সবাই একজন একজন করে আমার লাইভে আনবো, সবাই আমার সাথে লাইভে যুক্ত হবেন, লাইভ করবেন, যার যত মনের কথা আছে। আর এক কথায় আমার লাইভটা হবে কি জানেন, মানুষের মনের দুঃখ শেয়ার করার একটা লাইভ হয়ে যাবে। এটা হবে মানুষের মানে যার মনে যত কথা আছে আমার লাইভে আইসা তার আমি লাইভে আনবো, সে তার মনের দুঃখগুলো বলবে, এরকম একটা মানে ইয়া করে দিব। আমার নিজের এতে এমবি নাই, আমি নিজেই তো এখনো বাইরে যাব। বুঝলাম, ও আচ্ছা আচ্ছা, আপনি নিজে এখন বাইরে চলে যাবেন, গেলে অত ভাইয়া কিছু করার নাই। তাহলে আপনার মধ্যে এরকম মজার মজার কমেন্ট গুলা কেউ করবে না। আপনাদের লাইফ স্টোরির জন্য একটা লাইভ রাখবো বুঝছেন, যেখানে শুধু মানুষ এসে মানুষের লাইফ স্টোরি বলবে, আমার সাথে লাইভে যুক্ত হইয়া। যে যেমনি পারেন হাত পাই, হাত হাত ডাইকা মুখ ডাইকা যেমনি পারেন লাইভে আসবেন, আইসা আপনাদের দুঃখের কথাগুলো শেয়ার করবেন, ঠিক আছে? এই বান্ধবী, খুশি হইলাম আপু। হ্যাঁ খুশি হইেন। এখন থেকে যদি পেজটা বড় না হয় তাহলে তো এরকম মনে করে যে কথাটা বললাম, যে সবাই সবাই লাইফ মানে লাইফের যে স্টোরিগুলো আছে আয়শা বলবেন। যদি পেজ বড় না হয় তাহলে আয়শা কাকে শোনাবে বলেন, শোনাবেন বলেন? তা আমাকে ঢুকাইয়া দেন, আমি বসে বসে আপনাকে একটা কমেন্ট করি, আমার বন্ধুদেরও। কোথায় ভাইয়া, আপনি আপনার বন্ধুদের মাঝে আমার লাইভটা শেয়ার করে দেন, কিপটামি করেন কে জান আপনারা যে কি, ওদের সব খালি কিপটার গোষ্ঠী আমার কপালাইয়া পড়ে। কিপটামি করেন না, এক মিনিট। আমার পেজটা একটু বড় হোক, আপনারা দোয়া করেন। আমার পেজটা একটু বড় হইলে তখন মানে লাইফ স্টোরি নিয়ে একটা আলাদা ইয়া থাকবে, অপশন থাকবে, ওইখানে শুধু মানুষের জীবন কাহিনী বলা হবে। দাদা অনেক বড় লোক, আমি কিন্তু অনেক গরিব। এটা আপনি গরিব, নোয়াখাইলা পাবলিক যে বড় লোক, বাংলাদেশের মধ্যে নোয়াখাইলা মানুষ হচ্ছে ভালোই টাকা পয়সার মালিক, এত কিছু বলবো না, জাস্ট এতটুকু বললাম, তারা ভালোই টাকা পয়সার মালিক, তাদেরকে আল্লাহ যথেষ্ট দিছে, তারা অর্জন করে নিছে নিজেরটা নিজে। তারপরে নোয়াখালী মানুষের অনেক টাকা পয়সা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, এদিকের মানুষের অনেক টাকা পয়সা। আরো একটা দেশ আছে, সেটা হচ্ছে বিক্রমপুর, বুঝছেন? ওইদিকের মানুষের অনেক টাকা পয়সা। ভিউ কমে গেছে, বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে ভিউ বাড়াইতে হবে। আমি শেয়ার দিতে পারতেছি না, নাহলে প্রচুর ভিউ হইতো আমি যদি শেয়ার দিতাম। শেয়ার তো হইতেছেই না, এখান থেকে হয় না শেয়ার দেওয়াটা, কি যে করি। জুনাইদ আইগো বাড়ি, আইও যেমন তো গো বাড়ি। জুনাইদ লাইভটা শেয়ার দে, শেয়ার দে তো, আইতে কর সবাই। এত লেট করছিস কে? ওই নাচানাচি করছিস না? তুই এত লেট করছিস কে? নাচানাচি করছিস পোলাপান লইয়া? তোর কামই খালি পোলাপান নিয়ে নাচানাচি করা, হ্যাঁ? নোয়াখালী সবার থেকে থাকতে পারলে আমার থেকে নাই, কেন নাই? কেন নাই? মোবাইল পানিতে চুবিয়ে রাখেন তো বেশি বেশি করে শেয়ার দিতে পারবেন।
আল্লাহ, এই আপনি এরকম উল্টা পাল্টা বুদ্ধি আমার দিয়ে না, আমি গরিব মানুষ, আমার এমনি একটা মোবাইল, তাও যদি পানিতে আবার চুবাই কিছুই থাকবো না। এ, খালি আমার ক্ষতি করার বুদ্ধি, হ্যাঁ, গ্যাঞ্জাম করলাম, ওই গাড়া মতো আবার গ্যাঞ্জাম করস কার লগে তুই? ওরে বাবা রে, তুমি আবার গ্যাঞ্জাম করা শিখে গেছো নি? গ্যাঞ্জাম করস কে মানুষের লগে? গ্যাঞ্জাম লাগলে কবি আমার বই নাইতাছে, গ্যাঞ্জাম করিস না তোরা, তো গায়ে ইচ্ছা মতো পিটাইব আমার বইনে। গ্যাঞ্জাম গঞ্জাম করিস না, খবরদার। আপু আমার বাড়ি সিলেট জকিগঞ্জের পাশে। ও মাই গো, এ ভাইয়া, এ ঢুকা যায় সিলেট দিয়ে আপনার বাড়িতে? হ্যাঁ, যাওয়া যায়, আসামে যাওয়া যায় সিলেট দিয়া? যদি যাওয়া যায় তাহলে আমি যাব, আমার সপরিবার নিয়ে যাবো, আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ এমডি শাহিদুল কি শাহিদুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ও আচ্ছা তাই, হ্যাঁ ভাই, হ্যাঁ তাই। শাহিদুল ইসলাম ভাইয়া কোথা থেকে আমার লাইভটা দেখছেন গো ভাই? মুম্বাই একটা নদী আছে, সেই নদীর তীরের তালি দেন। কি নদীর তালি দেন বুঝলাম না ভাই, তালি দি মুখে লিগা নদীর মধ্যে? বোম্বাই যে নদী আছে এই নদীর তো গঙ্গা কয় আমার জানা মতো, গঙ্গা। আর ওই গঙ্গা বাংলাদেশের পদ্মা। বুঝছেন, ওই গঙ্গা হচ্ছে বাংলাদেশের পদ্মা। লুকিয়ে লুকিয়ে যারা লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ। লুকাইয়া লুকাইয়া লাইভ দেখতেছেন কেন? লুকাইয়া লুকাইয়া। সোহান সোহান শো করেন। এইটা তো বর্ডারের পাশে, বর্ডারের এপার ওপার। ও আচ্ছা আচ্ছা, গঙ্গা নদীর ভিতর মোবাইলটা ছবি ধরে রাখেন, ভিতর মোবাইলটার ছবি ধরে রাখেন। এ আপনি কি এখন নোয়া খেললে ভাই? আই আপনি ব্যাক কথা বুঝি না, ক্লিয়ার করে রাখুন, বুঝিনি ব্যাক কথা আর মাথায় ঢুকে না। আপনি কোন সময় কোন আন্দা কি এখন না কোন আর মাথায় কিছু ঢুকে না, বুঝছেন না? কখনো আই ছবি দেখতে পারিনি। ভাইয়া বুঝি না, কখনো যে ছবি দেখতে পারিনি কি মানে কি, কোথায় যে ছবি দেখতে পারেন না ভাই? আনের কথা ব্যাজ্ঞান বুঝে এখন, বুঝছেননি? আই ব্যাগ বুঝি না, ঠিকঠাক করে লিখেন ভাইয়া। এ ভাইয়ে, সবাই বলে মানুষ বদলায়, কিন্তু আমি তো সেই কালাই রয়ে গেলাম। তোরে কিন্তু মাইরালাম আমি এখন। তা আমিও তো কালা, তো কিসে তুই? আমরা আমরা দুই ভাই বোন না, আমরা দুনো ভাই বোন তো কালা, তো কিসে? পাগল নাকি? মানুষ বদলালে কি হচ্ছে? আমি সাদিয়া কিন্তু বদলাই নাই, ছোটবেলা যেমন আছিলাম এখন তেমনই আছি, আলাপ বুড়ো হয়ে গেলে এমনই থাকুন। আমার নাতি নাতপুরের কাছে আমি আমার জীবন কাহিনী কমু যে আমি এমন আছিলাম তেমন আছিলাম। তোকে 7 জন্মের ভাগ্য আমার মতো একটা দাদি পাইছোস, আমার মতো একটা নানি পাইছোস, এরকম ছিলাম ওরকম ছিলাম। কুশিয়ারা নদীর এপার করিমগঞ্জ, ওইপার জকিগঞ্জ, সেই করিমগঞ্জে আমার বাড়ি। ও আচ্ছা, তাহলে তো ভালোই ভাইয়া। আপনি কি করতেছেন এখন জাহার ভাই? বাসায় না বাসার বাইরে? ভালো থাকবেন, কতক্ষণ ঠিকঠাক চালাবো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফাহিমা আক্তার, পোলা মানুষই মাইয়া মানুষের নাম দিয়ে আইডি চালান, দূর দূর মিয়া, আপনারা এমন করেন আমার লজ্জা করে। এই ফেসবুক আমাকে নতুন একটা আপডেট দিছে, বুঝছেন? ওই যে ওখানে আছে, আপনারা ওটার মধ্যে যুক্ত হবেন, যুক্ত হইলে ওখান থেকে আমার রিচ বাড়বে। কিপটা আমি কমায় করেন, বুঝছেন? আপনারা যদি আমার সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্ট করবো, আর যদি সাপোর্ট না করেন আমি তাও আপনাদের সাপোর্ট করবো, কারণ আপনাদের মতো অচল না আমি, শয়তান না আমি, হিংসুটটা না আমি। প্রিয় আপু, আমি নতুন, সবাইকে বলবেন আমার একটু সাপোর্ট করতে অবশ্যই। এই শাহিদুল ইসলাম ভাইয়ার আইডিটাতে গিয়ে সবাই একটু কষ্ট করে ঘুরে আসেন, একটু ফলো দিয়ে আসেন ভাই। জানেন না আমি ফলোতে ব্লক খাইছি, আর অনেকে মনে করতেছে আমি ইচ্ছা করে হয়তো তারা আমার ফলো দেয়, আমি ফলো ব্যাক করি না। আসলে আমি ফলোতে ব্লক খাইছি, আমি কাউরে ফলো ব্যাক দিতে পারতেছি না।
কি একটা অবস্থা কোন তো। পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া থাকেন, একটা সময় আপনাদেরকে সবাইকে লাইভে সাপোর্ট করাবো আমি। আমার লাইভে আপনারা আসবেন, আমার সাথে জয়েন হবেন, গল্প করবেন, কথা বলবেন। আমি যেরকম লাইভে আসছি এরকম আমার সাথে আপনারা লাইভে আসবেন। এখন আমার ভিউ আসছে, একটু শেয়ার করে দিন। হ্যাঁ, আমার নাম ডাক্তার হোসেন রিয়াদ, আক্তার হোসেন রিয়াদ আপনার নাম। আমি পড়তাছি ডাক্তার হোসেন রিয়াদ, আক্তার হোসেন রিয়াদ। আর রিয়াদ ভাই কালকে কারেক্ট 9টার দিকে এসে জয়েন করবেন। এমডি সাহেব, আমি তোমাকে বিয়ে হয়েছে নাকি তোমার? সাহেব আপনি আমার বিয়ে করবেন? না ভাইয়া আমার বিয়ে হয়নি। দেখেন তো আমার জন্য একটা পাত্র ইউরোপে যাওয়ার জন্য। দেখেন আমার বিয়ে হয়নি কিন্তু আমার একটা বাচ্চা আছে। এমডি আবির কি চিন্তা ভাবনা করছেন? আবির ভাই আপনি আমার পেজে 2 বছর আপনি আমার পেজে বাসা থেকে আইসা রাস্তার মধ্যে বসে বসে লাইভ দেখতেছি তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ দেখার জন্য। আবার বগর বগর আপনারা যে কেমনে সহ্য করেন আল্লাহ ভালো জানে। আমার নিজের কানে বাড়ি খায় আমার কথা। আমার নিজের কানে বাড়ি খায়, আপনারা যে কেমনে সহ্য করেন ভাই। আপনারা চিজ, সেই লেভেলের চিজ। আবির ভাই আপনি কি ভাবতেছেন? 1 ঘন্টা হয়ে গেল ভাবতেছেন, শুধু ভাবতে আছেন। এত ভাইবেন না, এত এত চিন্তা ভাবনা করলে সব টাকা পয়সা শেষ হয়ে যাব। এমডি শাহিন আলী আসসালামু আলাইকুম। আপু নতুন নতুন ভাইয়া, নতুন ভাইয়ারে সবাই সাপোর্ট করেন। ওয়ালাইকুম আসসালাম। পাত্রী সব আমার নানাকে আপনার জন্য রাখছি। ও মাই গড, আপনি আপনার নানার, আমি জান আমি বুড়া বেড়া কাছে বিয়া করবো না। বুড়া বেড়া কাছে, বুড়া বেড়ার সম্পদটা কেমন আছে আপু? বিয়ে হয়নি কিন্তু বাচ্চা কিভাবে হলো? ভাই গাইবি 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 বুঝেন, আল্লাহ গাইবি দিছে। আইয়া হাঙ্গা করতাম মুল্লিকে দেখুন। আমার ভাই লিগাটা মাইয়া দেখেন ভাই। ওই যে আমার ভাই বিয়া হাঙ্গা করবো, বিয়া শাদি করবো না ভাই। আর বিয়া করার ইচ্ছা নাই, শাদি করার ইচ্ছা নাই, নিকা করার ইচ্ছা নাই, ডাইরেক্ট ওই হাঙ্গা করবো। সালিম আলিম, শাহিন আলিম, আপু কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? আপনার বাড়ি কোথায় আপু? ব্রাহ্মণবাড়িয়া। ভয় পায়েন না, সবাই খারাপ হলো আমি ভালো আছি। নিজের ঢোল নিজে পিড়ায় ভাই। বর্তমানে যে জমানা বুঝছেন, আপনারা সবাই খারাপ হইব। এই জমানায় আপনারা কেউ ভালো করবো না। তো নিজের ঢোল নিজের এখন পিড়াইতে হইব, এই জমানায় পিড়াইতে হয়। বুড়া বেড়ার মানে আছে? এই ভাই বুড়া বেড়ার টাকা পয়সা আছে? আমার ভাই জিগাইতেছে মানি আছে মানি? বুড়া বেড়ার টাকা পয়সা থাকলে বুড়া বেড়ার কাছে বিয়া বউ। কোনটাকে কোনটাকে? আসলে আমি বুঝতেছি না তোমার কথা এত ভালো লাগে কেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এ ভাই কোনটাকে? এই যে আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের ঘটক হিসাবে, আমার ছোট ভাই থাকবো ঘটক, আর আমার পোলার বাপে থাকবো হইছে মনে করেন যে বিয়ার পরিচালনা। বুড়া বেড়া যদি মনে করেন টাকা পয়সা থাকে 2-3 দিন পরে পয়সা যাবো, তাহলে আমার কোয়েন। না ভাই বুড়া বেড়াকে বিয়ে করানো যাবে না। বিষয় বুড়া বেড়ার কি করে জানেন? মরার আগে বিয়া করে, এই বুড়াটি সহজে মরে না। জোয়ান বউ পাইয়া বুড়াটি আর জোয়ান হয়ে যায়, সহজে আর মরে না। এটি আরো 25 বছরে পোলাপানির মতো জোয়ান হয়ে যায়। আপু আপনি সুন্দর কথা বলেন, থ্যাংক ইউ ভাইয়া। বুঝছেন, এটি আরো 25 বছরে পোলাপানির মতো জোয়ান হয়ে যায়। পরে দেখা গেছে আমার জামাই এই বয়সে বউ ছাড়া হয়ে যাবো। বুড়া বেড়া আর আমার জামাইরে বউ দি ফেরত দিব না, শুধু বেশি শুই করে টেরা মারে, তাই সবাই ভয় পায়। তোরে কিন্তু মারবো, তোরে কিন্তু মারবো রে জুনাই, তুই কিন্তু মার খাবি। ভাই আপনার এক কমেন্টে তো আপনি আমার একবার আশায় দিলেন। আপনি নানার লিগে আমার রাইখা দিচ্ছেন, জান লজ্জা পাইছি ভাই। লজ্জা এখন মাস্ক পরে লাইভে আহি, গোয়া তো যায় না। বুড়া যদি আবার আমার দিকে পছন্দ করে লাই, পরে বুড়া তো প্রথমে প্রেমের প্রস্তাব দিব, পরে না বিয়ার প্রস্তাব দিব। আল্লাহ, আপনি কিন্তু বুড়ার কাছে আবার আমার আইডিটা দিয়েন না, তাহলে কিন্তু হুদা কামে মেসেজ দিব, হুদা কামে ভিডিও কল দিব, ডিস্টার্ব করবো বুড়া আমারে। পরে বুড়া বুড়া এ বসে আমার সংসার ঢাকায় লাইব। এই আমার লাইভটা শেয়ার দেন। কিপটার বংশধর এইগুলা এত কিপটা কিপটা, আল্লাহ বানাইছে কিছু। লাইভ শেয়ার দেন।
লাইভ শেয়ার দেন, ভিউ বাড়ান। অনেকক্ষণ থাকবো লাইভে, যদি লাইভ শেয়ার দেন ভিউ বাড়ে, অনেকক্ষণ লাইভে থাকবো, অনেকক্ষণ। বলছি না 11টা পর্যন্ত থাকবো, যদি আমার লাইভ শেয়ার দেওয়ার পর ভিউ বাড়ে 11টা পর্যন্ত থাকবো। ভালোবাসা দেখতে সুন্দর, ওয়েলকাম টু মাই লাইভ। আপনি অনেকক্ষণ যাবত লাইভ দেখতেছেন। আপু না ভাইয়া তাও জানি না, কি বলে যে ডাক দিব। আপু ইনবক্সে মেসেজ যায় না কনফার্ম করে। এমনি নাজমুল ইসলাম ভাইয়া, ওইটা হচ্ছে আপনি যদি ডিরেক্ট ইনবক্সে মেসেজ দিয়ে থাকেন, আমার পেজের ইনবক্সটা আপাতত বন্ধ ভাই, আমি কিছুদিন পরে চালু করবো। আর আপাতত এই আজকে যে আপডেটটা আপনারা পাইছেন, যেখানে মানে মেসেজ আমি দিতে পারি আপনারা দিতে পারেন না, ওইটাতে শুধু আমি মেসেজ দিতে পারবো। আপনারা শুধু রিয়েক্ট দিতে পারবেন, লাভ, লাইক, ওয়াও, তারপর হচ্ছে স্যাড স্যাড মুড, তারপর হচ্ছে রাগি মুড, আপনারা মানে এগুলা দিতে পারবেন, কিন্তু কোনো SMS আপনারা ওখানে করতে পারবেন না। আর আমার পেজে অরিজিনাল ইনবক্সটা আমি বন্ধ বন্ধ হয়ে আছে আপাতত। এমডি আলমগীর, আল্লাহ, যখন চালু করবো তখন আপনারা SMS করলে আসবে ভাইয়া। আমি চালু করবো বুঝছেন, কারণ আমার পেজের বেইমান বেইমান চলে গেছে পিয়া আমাকে ছেড়ে। তো এই তোর এই বয়সে আবার কোন পিয়া চলে গেছে একেবারে। আপু গানটা শুই না। ভাই আমি বাংলা গান শুনি না, ধর। আর তারপর আবার এই শেখ খাওয়া গান তো আরো শুনি না। তুই আমারে কি কস, তুই জানোস তো আমি কি গান শুনি? আমার কাছে সব ডিজে মিজে, আমার কাছে সব ডিজে মিজে ভাই। আমি যদি মনে কর জীবনে কষ্ট উপায় থাকি, তবু আমি আমার জীবনের কষ্টের গান শুনিনি। মানুষে কেমনে কেমনে শুনে, বা আমি এগুলো শুনতে পারি না, আমার অস্বস্তি লাগে। রুচি কি ভাই, কষ্ট পাইছি তো পাইছি, বাচ্চা থাকলে দুঃখ কষ্ট নিয়ে বাঁচতে হবো, এই কারণে কি দুঃখের গান শুনতে হইব? এরকম নিকৃষ্ট রুচি কেন থাকে মানুষের? যখন কষ্ট মানুষ বেশি পেবো, যখন আঘাত পেবো, তখন আরো চিল মোড়ে থাকতে হইব, তখন মনে করেন স্টাইল করতে হইব, ভালো থাকতে হবে। আপু তোমার এখান থেকে শিল্পী শরীফুদ্দিন ভাইয়ের বাড়ি কেমন দূরে? ভাই শিল্পী শরীফুদ্দিনের বাড়ির মেনলি কোন জায়গায় এটা আমি জানি না ভাই, মেনলি যে কোন জায়গায় এটা আমি জানি না, কিন্তু ছোট্ট থেকে আমি ওর গান শুনছি অনেকবার। আর ওই শিল্পী শরীফুদ্দিনের সম্পর্কে ভাই আমার তেমন কোনো ধারণাও নেই, বলতে পারবো না। উনি তো ভান্ডারি গান গায়, ভান্ডারি গান গায় বুঝছেন। এই যে ইয়া ভাইয়া, যে শহীদুল ইসলাম ভাইয়া একটা একটা কমেন্ট করছে, কিন্তু ওনার ওই কমেন্টটা আসে নাই। মুরব্বি হচ্ছে না হচ্ছে না। আর কি হওয়ার দরকার ভাই তোমার? আর কি এই যে ভিউ কমে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে, ভিউ বাড়ায় দেন, ভিউ বাড়ায় দেন, ভিউ বাড়ায় দেন। কার আপনাদের ওখানে কয়জন ভিউ দেখাচ্ছে বলেন তো? এই জুনাইদ, কয়জন দেখা যেতেছে দেখতো? এই যে এখন আবার বাড়ছে, এখন আবার বাড়ছে। লাভ লাইক দেন না, তাহলে নেটটা হয়তো ক্লিয়ার থাকতে পারে। একটু লাভ লাইক দেন, খিচ্ছা লাভ লাইক দেন। জুনাইদ লাভ লাইক দিয়ে তো খিচ্ছা। কমেন্ট করেন, অনেক কমেন্ট করেন, অনেক কমেন্ট করেন, প্রচুর পরিমাণ কমেন্ট করতে হবে, কমেন্টের উপর কমেন্ট করতে হবে, যেন আমি রিপ্লাই দিয়ে শেষ না করতে পারি, এই পরিমাণ কমেন্ট করতে হবে। দশটা কিন্তু বেজে গেছে, কতক্ষণ দেখছেন কি কথা বলছি আয়শা? 10টা বেজে গেছে গা। আরো অনেকক্ষণ লাইভে থাকবো, আপনারা যদি আমাকে লাইভে রাখেন, লাইভটা শেয়ার টেয়ার দেন, মজার মজার কথা বলবো আপনাদের সাথে, আপনারাও আমাকে কমেন্ট করেন, আমিও উত্তর দেই। সময় কাটুক, এই টাইমটা তো আমরা সবাই বসেই থাকি, তো বসে থাকি, লাইভে সময় দেই, সবাই কথা বলি। শামীম আহমেদ, আপু খুব সুন্দর আলোচনা চলছে, লাইভটা খুব সুন্দর, চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া। পাশে থাকবেন, লাইভটা শেয়ার করে দিবেন, লাভ লাইক দিয়ে দিবেন, একটু কমেন্ট করেন কিছুক্ষণ। হ্যাঁ লাইভ সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, চালিয়ে যান প্রিয় আপু। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? শাহিন আলী ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এ পর্যন্ত 3-4 বার জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, এত খোঁজ খবর নেন ভাই, আপনারা অনেক ভালো, থ্যাংক ইউ। এরকমই থাকেন, চেঞ্জ হয়েন না ভাই। আমার পেজটা মাত্র শুরু, আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকেন। মানুষের আসে না, যখন 10 মিলিয়ন ভিউয়ার হয়ে যে ফলোয়ার হয়ে যায়, 5 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, বা 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, এরকম হয় না, 1-1.5 লাখ ফলোয়ার হয়ে যায়। আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপু আপনার লাইভটা খুব ভালো লাগছে, প্রত্যেক দিন 9টা বাজে এসে জয়েন করবেন আপু, আপনাদের সাথে বিনোদন দিব, কথা বলবো, আপনাদেরকে
খুশি রাখবো। মন দিল খারাপ থাকলে আমার লাইভে চলে আসবেন, 2-4টা কথা বলবো, মন দিল ঠিক হয়ে যাবো গা। আর যদি মনের ভিতরে কোনো সমস্যা থাকে, কোনো কষ্ট থাকে, আপুরে কমেন্ট করবেন। আপু আপনাকে সেই কথার উপর ভিত্তি করে আপনার সাথে সুন্দর করে মানে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো। সাদিয়া আপু পানি খেয়ে নাও। ভাই পানি খাইছি। অবশ্যই পাশে থাকবো, আপনি আমাদের পাশে থাকবেন অবশ্যই ভাইয়া। যারা নতুন আছেন, আমি আরেকবার বলতেছি, যারা নতুন আছেন আমার পেজে ফলো দিয়ে রাখেন। আমি নিজে সাপোর্ট নিচ্ছি, আপনাদেরকেও সাপোর্ট নেওয়াবো, আপনাদেরকে আমার লাইভে আইনা জয়েন করাবো। আপনাদের সাপোর্ট আপনার আমার লাইভ থেকে আপনারা সাপোর্ট নিয়ে যাবেন। আপনারা বলবেন যে আপনারা আমাকে সাপোর্ট করেন, আপুর লাইভের সাথে আমি জয়েন হয়েছি, আপনারা আমাকে সাপোর্ট করেন, এইভাবে বলবেন। ঠিক আছে? বললে আমি কিছুদিন পর থেকে এটা চালু করে দিব। এই যে আমি এখান থেকে রিকোয়েস্ট দিব, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, তারপর আপনি আমার সাথে, আমি যেরকম লাইভে আছি আপনি আমি উপরে থাকবো, মানে লাইভে থাকবো আমরা দুজন। ঠিক আছে? দুজন একসাথে লাইভে আসবো। তো সবাই তখন লাইভে আসলে আপনি আপনার ফলো চাইয়ে নিতে পারবেন। আপনার লাইভ দেখলে মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি তো আসি আপনাদের মনটা ভালো করার জন্য। আপনাদের যদি সারাদিনে ক্লান্তির পরে যদি খারাপ লাগে, কথা বলার মানুষ না থাকে, আপু লাইভে আসবো, আপুর সাথে কিচ্ছা কথা বলবেন, আপুর সাথে সব ধরনের কথা বলবেন, শুধু বাজে কথা ছাড়া কথা বলবেন। আপু আপনাদেরকে আপু আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। উনি তো মডেলিং, গান গাইছে, গজল ভান্ডারি গান ধরনের গান গাইছে উনি। ইন্ডিয়াতে ওনার নাম টপ লেভেলের, সবাই চিনি। ভাই ওনারে চিনি, আপনি বুঝেন না কেন? ভাই না ভালো, আমার বিষয় হচ্ছে চিনি তো। কিন্তু আপু আপনার লাইভটা শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, শাহিন আলী ভাইয়া, থ্যাংক ইউ। প্রতিদিন এসে শেয়ার করে দিলে ভিউ বাড়বে। আপনারা যারা নতুন আছেন আপনারা আমার লাইভটা শেয়ার করে দেন, ভিউ বাড়লে তারপরে একটা সময় আপনাদেরকে একজন একজন করে লাইভে আনলে আপনারা তখন নিজের ফলো নিজেরা চাইয়া নিতে পারবেন, সাপোর্ট আপনারা চাইয়া নিতে পারবেন। এটা আমার কোনো লাভ হবে না, আপনাদের লাভ হবে। হ্যালো আপু, কেমন আছেন? সোনিয়া আক্তার আপু, কেমন আছো? তোমার লাইভে জয়েন হয়ে গেলাম, অনেক শীত আপু, কমেন্ট করতে কষ্ট হচ্ছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সোনিয়া আপু যদি এটা আইডি বা পেজ হয়ে থাকে, আপুর পেজটা একটু সবাই ঘুরে আইসেন, আপুর একটু ফলো দিয়ে আইসেন। কিচ্ছু হয় না ভাই, ফলো দিলে কিচ্ছু হয় না। এই বরঞ্চ একজন তার পেজটা নিয়ে আগায় যেতে পারলো, আপনিও ইনকাম করতে পারলেন, তারও সিলাই, সেও আপনারও সিলাই ইনকাম করতে পারলো। এই ভাইয়া কিচ্ছু হয় না। ভাইয়া এত স্টিকার কমেন্ট দিও না। ভাইয়া এত স্টিকার কমেন্ট করলে যে ফেসবুক ব্লক করে দিব তোমারে। জুনাইদ, তুমি এত স্টিকার কমেন্ট দিলে ফেসবুক তোমারে ব্লক করে দিব, মার্ক জুকারবার্গ তোমারে ব্লক করে দিব। আপু আমি নতুন, এখনো স্টার সেট আপ পাইনি, মাত্র 1500 ফলোয়ার। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সফলতা দান করে। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ সফলতা চলে আসবে। 2000 ডান করেন, স্টার সেট আপ চলে আসবে। 2000 ডান করেন বা 2500 ডান করেন, স্টার সেট আপ চলে আসবে। আর প্রচুর পরিমাণ ভিডিও ছাড়বেন, সারাক্ষণ পেজ ব্যস্ত রাখবেন, সারাক্ষণ এটা এটা ওটা ছাড়বেন। এই সকালে যেমন গুড মর্নিং, দুপুরের দিকে গুড আফটারনুন, বিকালের দিকে গুড ইভিনিং, বা সন্ধ্যা থেকে গুড ইভিনিং, আবার হচ্ছে রাতেরবেলা গুড নাইট, এরকম পোস্ট করে রাখবেন। তারপরে জিজ্ঞেস করবেন সবাই কেমন আছেন, বা আমার পেজে যারা আছেন আমার এই পোস্টটা কে কোথা থেকে দেখছেন, এরকম পোস্ট করবেন। এগুলো করলে আপনার পেজ ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকলে আপনার পেজে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ফলোয়ার বাড়বে, এটা আপনার লাভ হবে ভাই। আপু কেমন আছেন? ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। জুনাইদ ভাইয়া এত স্টিকার কমেন্ট দিস না রে ভাই, তোরে ফেসবুক ব্লক করে দিব। আমি আমার লাইভে অনেক গুরুত্বপূর্ণ কথা বলি, যাদের পেজ আছে তারা লাইভে জয়েন করে না, বাইরের মানুষ জয়েন করে। আসলে উচিত হচ্ছে আপনাদের জয়েন করা। আমি আপনাদের পেজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলি যা আপনারা জানেন না। এত কিছু ছাড়লে মানুষ তো কমেন্ট করতে চায় না, কোনো দরকার নাই। কমেন্ট ভিউ এখন আসবে না ভাই, আপনি বুঝতেছেন না কেন? আপনার কমেন্ট ভিউ আসবে না, কিন্তু আপনি যে এই যে মনে করেন 5000 ফলোয়ার, 2000 ফলোয়ার হওয়ার আগে এই যে খাটনি করে যেতেছেন না, একটা পর্যায়ে আপনি নিজেই খুশি হবেন, মনে মনে নিজে খুশি হবেন। কেন হবেন জানেন? তখন এই পোস্টগুলো আপনার জমা হবে, এই পোস্টগুলো থেকে ওই দিন আপনার ইনকাম হয়ে যাবে। সামনে যে দিনগুলো আসবে যখন ওই যে আপনি মনিটাইজেশন সেটআপ মেটআপ এভরিথিং সব পাওয়া যাবেন না, তখন এই পোস্টগুলো থেকে আপনার ইনকাম আসবে। তো সমস্যা কি? এখন থেকে পোস্ট চালায়া যান, ভিডিও ছাইরা যান, তখন ওই টাইমে যাই আবার আপনার এইগুলা রিপেয়ার হবে। বুঝছেন? ওই টাইমে যে রিপেয়ার হবে আপনার জন্য। এখন আর সুযোগ, এখন যেহেতু মনিটাইজেশন সেটআপ টেটআপ হয় নাই, কিচ্ছু হয় নাই, এখন কিচ্ছা খালি পোস্ট করবেন, ভিডিও ছাড়বেন আর পোস্ট করবেন, এতে আপনার লাভ হবে। মানুষ তো এখন ফলোর জন্য পাগল হয়ে গেছে। মানুষ এখন কে কার ভিডিও দেখবে বলেন? সবাই তো চায় আমার পেজটা 10,000 হোক, 15,000 হোক, ওই পর্যায়ে যাইয়া না মানুষ ঠিকঠাক হয়ে যায়। আপনার ওই পর্যায়ে যাইতে হবে। আপনি আপনি আপনার কাজ কইরা যাবেন, ফেসবুক যেন আপনার দোষ না ধরতে পারে,
যে আপনি পেজে ব্যস্ত ছিলেন না, আপনি সময় মতো কোনো পোস্ট করেন নাই, আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন নাই, এই দোষটা যেন আপনি না ধরতে পারেন। আপনি সবসময় স্টোরিতে পোস্ট দিবেন, স্ট্যাটাসে পোস্ট দিবেন, রিলস ভিডিও বেশি বেশি ছাড়বেন, লাইভ করবেন, তারপর বড় বড় ভিডিও ছাড়বেন। বড় বড় ভিডিও ছাড়ার আগে লাইভ করে যে রিলস ভিডিও করবেন, ওগুলোর আগে রিলস করবেন, তারপরে বড় ভিডিও করবেন, তারপরে হচ্ছে আবার প্রতিদিন চেষ্টা করেন একবার করে লাইভে আসা। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এভাবে করে আস্তে আস্তে টাইমিং বাড়াবেন, এমনি পেজে আপনার ফলো বেড়ে যাবে ভাই। এত কিছু চললো। আচ্ছা আপু, তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। লাইভে জয়েন করবেন, আপনাদের মনিটাইজেশন সেট আপ নিয়ে হচ্ছে, তারপরে হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাড, তারপরে হচ্ছে রিলস বা এই যে ভিডিওর যে এগুলো নিয়ে আমি অনেক কথা বলি, কিন্তু অনেকে জয়েন করে, অনেকে জয়েন করে না। তো অনেকে বিষয়গুলো শুনতে পারে না, আমি এগুলো নিয়ে প্রতিদিনই কথা বলি। আমাকে যে প্রশ্ন করে আমি তার প্রশ্নের উত্তর দিই বোন। আমি আসি মানুষের এই উত্তরগুলো দেওয়ার জন্য। আপনারা দেখে জুনায়েদ ভাই পাগল হয়ে গেছে, সেই জন্য স্টিকার মারতেছে। ভাই জুনায়েদ আমার ছোট ভাই। জুনাইদ আমার ছোট ভাই, ও আমার লাইভে আসলে এমনই করে। আমার ভাই আমার সাপোর্ট দেয়, বুঝছেন, ও আমার প্রচুর পরিমাণ সাপোর্ট দেয়, আমার বোনের পেজটা যেন বড় হয়, এই কারণে ও এমন করে। আইসা খুব খুব চমৎকার ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ, ওয়েলকাম। ধন্যবাদ আপু, এভাবে সকলে বুঝিয়ে দেওয়ার জন্য। সকলকে আপনারা যদি আমার ফলোয়ার যারা আছে, আমি বললাম তো, আপনারা আমার পেজ, আমার লাইভে জয়েন হন। আমি প্রত্যেক দিন আপনাদের টুকিটাকি বিষয়ে কথা বলবো। এই যে ইউটিউব দেখে আসে না, আপনারা সেটিং করেন, হ্যান করেন, ত্যান করেন, এটারও আপনাদের সময় নষ্ট হয়। লাইভে আসবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের সেটিং সম্পর্কে মানে প্রশ্ন করবেন, উত্তর দিব। ইউটিউবে দেখবেন কি ভিডিও দেখতেছেন, কিন্তু আপনার যে প্রশ্নটা, আপনি তাকে সেই প্রশ্নটা করতে পারতেছেন না, কারণ সে তো পুরোপুরি একটা ভিডিও মেক করে তারপরে ছাইড়া দিচ্ছে। এর জন্য তাকে কোনো প্রশ্ন করে, কিন্তু আমি তো লাইভে আছি, আমি তো কথা বলতেছি। আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারবেন, আপু এটা না এটা হয়েছে, আপু এটা না ওইটা হয়েছে, তখন আমি উত্তরটা দিতে পারবো, আপনার জন্য আরো ইজি হবে। বুঝতে পারছেন? আপনারা চাইলে আমি আপনাদেরকে সাহায্য করব। আর যদি কেউ সাপোর্ট নিতে না চায়, তাহলে তো আর তাকে তো আর জোর করে দেওয়া সম্ভব না ভাই। প্রতিদিন আসবেন আপু, তুমি কখন লাইভে আসবা তার আগে আমাদেরকে জানাবা। কেউ কমেন্ট না করলেও কেউ কোনো আমি আপু প্রত্যেক দিন 9টা বাজে লাইভে আসি আপু। আমি রাত্রে প্রতিদিন 9টা বাজে লাইভে আসি, আর হচ্ছে দিনে একবার আসার চেষ্টা করব, যখন আমার ফলোয়াররা আমাকে বলবে যে কোন টাইমে দিনে আসলে তাদের জন্য সুবিধা, মানে এই স্টার সেট আপের জন্য, মনিটাইজেশনের জন্য, এগুলো বিষয়ে কথা বললে কোন টাইমে তাদের জন্য সুবিধা হয়, আমি দিনে ওই টাইমে একবার আসবো। আমি সময় দিব আপু, আপনাদের পেজের জন্য আমি আপনাদেরকে সময় দিব, কোনো সমস্যা নেই। আপনারা একটু দেরি করেন, আমি একটা ল্যাপটপের ব্যবস্থা করতেছি। আপনাদের আইডির মধ্যে যাইয়া আমি সবার আইডির মধ্যে যাইয়া আপনাদের সমস্যাগুলো সেট আপ করে আমি দিব। আমি নিজে আপনাদের সাহায্য করবো, সমস্যা নেই। যারা নতুন তাদেরকে আমি নিজে সাহায্য করব। আপনারা পোস্ট করতে থাকেন, কোনো সমস্যা নেই, পোস্ট করবেন হচ্ছে। আর সবসময় কি করবেন, যেই ভিডিও ছাড়বেন ওই ভিডিওতে যদি মনে করেন বারে আপনাদের কমেন্ট আসে না, ওই ভিডিও আপনি বারে মানে নোটিফিকেশন থেকে দেখবেন না, বা একটা সেটিং আছে, ওই সেটিংসটা আপনাকে অফ করতে হবে। যদি অফ না করেন, আপনি যদি ওই ভিডিওর মানে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ওই ভিডিওতে বারবার যান, ফেসবুক মনে করবে যে আপনি আপনার ভিউ বাড়ানোর জন্য বারে ভিডিও দেখতেছেন, নিজের ভিডিও নিজে দেখতেছেন। তখন কি হবে জানেন, আপনার রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে। এটা করা যাবে না, এটা একটা সেটিং আছে, ওই সেটিংটা সেট করতে হবে আপনাদের। আমি কিছুদিন পরে আপনাদের এই খুঁটিনাটি বিষয়ে আমি লাইভে আপনাদেরকে দেখাবো। দেখাইলে আপনারা জানেন নিজেরটা নিজে করতে পারেন, সেই ব্যবস্থা করে দিব। আর দেখাই দিবে এই কারণেই, কারণ নতুনরা বুঝে না সুঝে না, নিজের একটা পেজ নিয়ে, নিজের একটা আইডি নিয়ে অন্য একটা মানুষের কাছে যায়, তখন সে কি করে জানেন, আপনার আইডি বা আপনার পেজের ইনফরমেশন গুলো রাখা দেয়। আপনার যে পাসওয়ার্ডটা, বা আপনার যে নামটা, বা আপনি যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যাকাউন্টের জন্য দিচ্ছেন, বা আপনি যে জিমেল, ইমেল আইডিগুলো দিচ্ছেন, এগুলো তারা যায় না যায়। পরবর্তীতে তারা আপনাকে ডিস্টার্ব করবে, এগুলো নিয়ে আপনাকে হ্যারাসমেন্ট করবে, আপনাকে অনেক জ্বালাতন করবে, বুঝছেন, যখন আপনার পেজটা বড় হয়ে যাবে। সেজন্য আমি চেষ্টা করব আপনাদের জন্য মানে আমি ল্যাপটপ আর ফোনের ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। আমি লাইভে দেখাবো, আপনারা লাইভে বসে নিজের সেটিং নিজেরা করবেন, অন্য কারো কাছে আর যাবেন না নিজের আইডি নিয়ে। তাহলে কিন্তু একবারে পরবর্তী যখন আইডি বড় হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে, বাইরে যাবে। আবার আরেকটা কথা, আজকে বিশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে বলে না যে দেখবেন যারা নতুন হয়েছে, যাদের ইনকাম শুরু হয়ে যায়, তারা কি বলে, আমার ডলার কমতেছে কেন। বিষয়টা কিন্তু সবাই ক্লিয়ার করে না, কারণ যারা আপনার বলছেন আইডি টাইডি খাইয়া দেয়, তো ডলার কমে যায় কারণ আপনি আপনার আইডির ইনফরমেশনটা কোনো একদিন কারো কাছে গেছিলেন, ভাই আমার আইডিটা একটু ঠিক করে দেন, ভাই আমার, তখন উনি কি বলে, জান আপনি পাসওয়ার্ডটা দেন, নাহলে তো ঠিক করা যাবে না, কারণ আপনি তো অনেক দূরে, আমি তো এইখানে, অনলাইনের মাধ্যমে ঠিক করে দিতে হবে। তখন ওই যে দিছিলেন না,
ওখান থেকে সে আপনার ডলারগুলা খাচ্ছে, আপনি কিছুই জানেন না। বুঝতে পারছেন? নতুন যারা আছেন তারা উল্টাপাল্টা ভিডিও ছাড়বেন না, কপিরাইট আসবে, বুঝে শুনে ছাড়বেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন, আপু লাইভে আসার পরে আপু বইলা দিব কিভাবে ভিডিও ছাড়লে কি হয়। আমার প্রথম আমি দুই একটা কপিরাইট খাইছি, পরে আমার শিক্ষা হয়ে গেছে। আমার শিক্ষা হয়ে গেছে যে কেমন ধরনের ভিডিও ছাড়লে সুবিধা হয়। আমি চাই না আপনারা কপিরাইট খান, কারণ কপিরাইট খাইলে ওই কপিরাইট উত্তরটা 1 বছর লাগে, আর ওই একটা বছর আপু আপনার মনিটাইজেশন আসবে না। ওই একটা বছর আপনাদের ভাইয়া আপনাদের মনিটাইজেশন আসবে না, কপিরাইট বা ভায়োলেশন যদি চলে আসে। আপু তুমি কখন লাইভে আসো? তার আগে আমাদের আমি তো 9টা বাজে আসি আপু, ওই যে স্ট্যাটাস দিয়ে আসি আপু। আপনারা কাইন্ডলি সবাই একটু কষ্ট করে 9টা বাজে স্ট্যাটাস যদি আপনাদের সামনে নাও যায়, আমার আইডিটা একটু মানে পেজের মধ্যে একটু আসে একটু দেখা যাবেন যে 9টা বাজে আপু 9টার আগে 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে স্ট্যাটাস দিছি। আমি নতুন রাতুল হোসেন। দুলাভাই, দুলাভাই আপনি আমার বোনের ডিম থেরাপি দিছেন, আপনারও ডিম থেরাপি দিন, একটু দেরি করেন। আপু আমি ফলো বেশি দিয়েছি, তার জন্য এখন আমি কারো থেকে ফলো পাচ্ছি না। ফলো বলক খেয়েছি, এর যে এটার জন্য কি করণীয়? আপু বলক খায় বয়ে আসি আপু। আজকে 2 দিন বলক খাইছি না, কালকে না, এই কালকে বলক খাইছিলাম না, কালকে বলক খাইছিলাম, কালকে ব্লগ খাইছি। আজকে 2 দিন, আগামী কালকে মনে হয় আমার ব্লগ খুলবে, মানে 3 দিন পরে ব্লগ খুলে। কমেন্টে ব্লগ খাবেন, 3 দিন পরে ব্লগ খুলবে। মেসেজ এই যে ফলোতে ব্লগ খাবেন, 3 দিন পরে ব্লগ খুলবে। বুঝতে পারছেন? কমেন্টের যে এগুলা ব্লগ খাইলে আসছে না, তখন ওই যে কাউরে কমেন্ট করা যায় না, ফলো দেওয়া যায় না, আর অতিরিক্ত ফলো দিবেন না। আমি ব্লগ খাওয়ার পরে, কমেন্টে ব্লগ খাওয়ার পরে কি শিখছি জানেন? মানুষ শিখে। আর আপনারা আমার কাছ থেকে শিখেন, আপনারা যেন বিপদে না পড়েন। কমেন্ট করবেন, ধরেন মানে কয়েকটা গ্রুপে আপনি আপনার কমেন্ট করছেন না, আমাকে ফলো দেন, আপনাদেরকে আমি ফলো দিব। এই জিনিসটা আপনি মানে 1 2 3 মিনিট 5 6 মিনিটের মধ্যে 10টা কমেন্ট করবেন, তারপরে স্টপ থাকবেন। 10টা না হলে 7 8টা কমেন্ট করবেন, তারপরে স্টপ থাকবেন। আবার 5 মিনিট পরে আবার শুরু করবেন, আবার 5 7টা কমেন্ট করবেন, শেষ আবার 5 মিনিট পরে যাবেন, এমনি যাবেন, থাইমা যাবেন। আর যদি একটা না আপনি 1 ঘন্টার মধ্যে মনে করেন 1000 কমেন্ট করে ফেলেন, বা 20 30 40 50 60টা কমেন্ট করে ফেলেন, তাহলে আপনি ব্লক খাবেন। বুঝছেন? 5 মিনিট পর পর আপনাকে যাইতে হবে কমেন্ট করার জন্য। আর ফলো দিতেছে না, এবার আপনাদেরকে বলি, আমি ফলো ব্লক খাইছি, এখন আমারটা আমি আপনাদেরকে শেয়ার করি। ধরেন আপনার ফলো একটু পর পর আসতেছে, আপনি ফলো একটু পর পর ধরেন 10 জন 5 জন 15 জন একজন আসছে, তার সাথে সাথে ফলো দেওয়ার দরকার নেই। 15 জন হবে, 20 জন হবে, 10 জন হবে, মানে আপনি জমাইবেন, জমাইয়া তারপরে একটা না মনে করেন 15 20 জনরে ফলো দিবেন, দেওয়ার পরে আবারও জমাইবেন, জমানোর পর আবারও একটা না 15 20 জনের ফলো দিবেন। থাইমা দিতে হইব বই না, একটা না দিতে দিতে গেলে কি জানেন, আপনারা ব্লক করে দিবে। আমি এই যে ব্লকটা খাইছি, ধরাটা খাইছি, এ কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে লাইভে মানুষ কম হইতো, 9টার আশায় মানুষ বেশি হয় আপু। দেখছো? হ্যাঁ ভাইয়া, 9টা বাজে মানুষ বেশি হয়, কিন্তু আমার আগে লাইভে মানুষ বেশি হইতো, কিন্তু আমার নেট সমস্যা হতো, কিন্তু এই টাইমে আমার নেটটা ক্লিয়ার। ধন্যবাদ আপু ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। ওয়েলকাম আপু আপনাকেও। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এই জন্য আমি উত্তরগুলো দিতে পারছি। ধন্যবাদ আপু, ভালো একটা পরামর্শ দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যদি এরকম প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিব, আপনারাও শিখলেন আমিও শিখলাম, প্রতিদিন এগুলা চর্চায় থাকলো, বুঝেন? এটা একটা ক্লাসের মতো, বুঝছেন? আমরা যেহেতু একটা পেজ খুলছি, বা আমাদের যেহেতু একটা প্রফেশনাল আইডি আছে, গতকাল কি প্রফেশনাল আইডি আছে, তো সেক্ষেত্রে আমাদের এরকম মানুষের কাছে যাওয়া উচিত যে আমাদেরকে লোভ না দেখাইয়া আমাদেরকে পরামর্শ দিবে। এখন কিছু লোভ আছে, স্টার দিব, স্টার দিব এরকম করে। ভাই, স্টার আমিও দিতে পারি, আমিও দিব, কিন্তু আমি স্টার দেওয়ার সাথে পাশাপাশি আপনাদেরকে পরামর্শ দিব। আমি কিছুদিন পর থেকে আপনাদেরকে স্টার দিব, কিন্তু স্টার দিব পাশাপাশি আপনাদেরকে পরামর্শ দিব যে কি করলে আপনাদের জন্য ভালো হয়। কারণ আমার পক্ষে তো সম্ভব না আপনার 100 স্টার মারা, কারণ আরো 100 জন তখন আমার লাইভ দেখবো। সবাই আমার 2টা 3টা করে দিতে হবে, 1টা 2টা করে দিতে হবে না, কিন্তু আমি দেওয়ার পর আপনাদেরকে আমি পরামর্শ দিব যে এইভাবে করেন, ওইভাবে করেন, তাদের জন্য আপনার উইকলি চ্যালেঞ্জটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। বুঝতে পারছেন? এতে আপনাদের সুবিধা হবে। আমিও আপনাদের জন্য স্টারের ব্যবস্থা করতেছি। দেখি যারা 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 হয়েছে আমার লাইভ আপনারা দেখেন, যারা যারা স্টার মনিটাইজেশন সেটা পাইবেন, আমাকে বলবেন যে আপু আমি পাইছি, আমার স্টার গিফট করেন। আমি স্টার এই যে কিনা নিয়ে আসি আপনাদের জন্য, তারপরে আপনাদেরকে স্টার দেওয়া হবে। আমি একজনে দিয়ে আমার পেজে স্টার মারাই, 100 স্টার আমার কাছ থেকে 350 টাকা রাখে। আর আমি যখন আপু তুমি আমাকে পিনে রাখো, আমি সবসময় তোমার লাইভে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা 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 ঠিক আছে, রেখে দিছি। একটু আগে আজহার ভাইয়া ছিল, এখন আপনাকে রাখছি।
ওই যে কি যেন মনে করলাম, ও হ্যাঁ, আমি একজনকে দিয়ে 100 স্টার মারাই আপু, জানেন 350 টাকা করে 100 স্টার। অথচ আপনারা জানবেন আর যদি আমি আপনাদের জন্য কিনতে যাই 175টা স্টার, বিল্লাল হোসেন, হাই হ্যালো ভাইয়া, আমি যদি আপনাদের জন্য স্টার কিনতে যাই 175 স্টার আমার কাছে 650 টাকা চাইতেছে, তাহলে বলেন এই 650 টাকা স্টার কিনবো, এখনো আমার ওই যে 4টা অপশন চালু হয় নাই, ওখান থেকে আমার ইনকাম হয় না, এটা আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে কিনাই না, আপনাদেরকে দিতে হবে। তো ওই পরিমাণ সাপোর্টও তো আমাকে আপনাদের করতে হবে না? আপনারা ওই পরিমাণ সাপোর্ট আমাকে করবেন, আমি ওই পরিমাণ সাপোর্ট, যার পেজ ছোট, আমি চাইবো তারে অন্তপক্ষে 5,000 ফলোয়ার করে দেওয়ার জন্য। অন্তপক্ষে তাকে 5,000 ফলোয়ার করে দিলে সে বাকিটা নিজে ইচ্ছা করে ভিডিও ছাড়তে ইচ্ছা করে নিজেটা বাড়াইতে পারবে না। আমি যদি আপনাকে হাঁটতে শিখাই, আপনি কিন্তু দৌড়াইতে শিখবেন। হাঁটতে শিখাইলে আপনি দৌড়াইতে শিখবেন, আর যদি আমি আপনার হাঁটতেই না শিখাই, আপনি দৌড় দিবেন কেমনি বলেন? তো এই হচ্ছে বিষয়। আমার স্টার লাগবে আপু। হ্যাঁ ভাইয়া, এই যে আমি কিছুদিন পর থেকে স্টার কিনবো, কেনার পরে আমি আপনাদের সবাইকে গিফট করবো। এখন শোনেন, আমি স্টার কিনে গিফট কিনি, মানে আমাকে স্টার আপু, আমার পেজটা অনেক ছোট। হ্যাঁ আপু, ভাইয়া আমি বুঝতে পারছি আপনার পেজটা অনেক ছোট, বড় হয়ে যাবে ইনশাল্লাহ, একটু দেরি করেন, টাকা দিব, সমস্যা নাই। সেটা বিষয় না ভাইয়া, সেটা বিষয় না, টাকা দিবেন তো এটা আমিও জানি। তো বিষয় হচ্ছে যে ওই স্টারগুলো তো আমার আনতে হবে, আমি নতুন একটা আইডিতে স্টার কনভার্ট করব, তো সেখান থেকে আপনাদেরকে স্টার মারবো। স্টার মারতে হলে আরেকটা ফোনের দরকার, আমি যে ল্যাপটপ আর ফোনের ব্যবস্থা করতেছি, আপনাদেরকে আমি স্টার দিব, সমস্যা নেই, অবশ্যই সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমার লাইভে আপনারা সাপোর্ট পাবেন, এইখানে কোনো ভাওতাবাজি নেই, দুষ্টামি নেই ভাই। আপনারা আমি বলবো ভাই আমি আপনার ফ্রিতে 100 স্টার মারি দিব, এই কথা ভাই কেউ করবে না, কেউ নিজের পকেটের খরচটা আছে না, যারা 10 লাখ টাকা ফেসবুক থেকে কামায় তারাও আপনারা দিবে না ভাই, শুধু শুধু তাদের পিছিয়ে আপনারা দৌড়াইবেন। কেউ যদি একটা স্টার দেয়, আপনারা কি করেন, তার পিছিয়ে দৌড়ান। একটা স্টার দিছে, কিন্তু দৌড়াইতে হয়, সে যদি আপনাকে পরামর্শ দেয় তাহলে তার পিছিয়ে দৌড়াবেন। সে আমাকে একটা স্টার দিয়ে চলে গেলো, তো তার স্টার দিয়ে আমি কি করব? আমাকে তো পরামর্শ দিতে হবে আমি কি করব না করব। তো আপনি আমার স্টার দিচ্ছেন, আমি 1 স্টার পায় খুশি হলাম না। একটা স্টারের দাম কত জানেন? 3 টাকা। 3 টাকা পায় খুশি হলে চলবে না, 3 টাকার সাথে 3,000 টাকার পরামর্শ দিতে হবে, যাতে আপনি আগাইতে পারেন আপনার পেজটা নিয়ে। বুঝলেন না? এরকম হয়েছে বিষয়। আমি এর জন্য স্টার ব্যবস্থা করতেছি। আমার যারা ফলোয়ার আছে তারা যদি মনে করেন আমার লাইভে প্রত্যেক দিন জয়েন হয়, ইনশাল্লাহ তাদেরকে আমি একদম ফাটাই দিব, তাদের যত ধরনের খুঁটি খাঁটি সমস্যা আছে তাদের সব সমস্যা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার স্টার লাগবে আপু 100 স্টার। ভাইয়া 100 স্টার লাগবে। আপনার মনে হয় উইকলি চ্যালেঞ্জের জন্য আপনি 100 স্টার চাইছেন, তাই না? সমস্যা নাই ভাই, আমি স্টারের ব্যবস্থা করে দিব, কিন্তু আপাতত স্টার আপনার অন্য কোথাও থেকে আনতে হবে, কারণ আপাতত আমি স্টারের ব্যবস্থা করতেছি। আমার তো ব্যবস্থা হইলে আমি দিব, ততদিনে তো আপনার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে হবে ভাই, উইকলি চ্যালেঞ্জটা তো পূরণ করতে হবে। সমস্যা নেই, আমি কি করছি জানেন, আমার যখন প্রথম স্টার চাইছে না, আমি প্রায় 3 মাসের মতো স্টারই মারিনি। মনিটাইজেশন আমার আইসে, আমি অন করে রেখা দিচ্ছি, স্টার মারিনি, কারণ আমি কার কাছে যাবো? আমি যদি কোনো রিয়েল মানুষ না পাই ভাই, একটা টাকা বর্তমানে অনেক কিছু ভাই, অনেক কিছু। বর্তমানে দেশের অবস্থা কিন্তু আপনারা জানেন, আপনার সাথে বড় লোকই দেখে আমার কোনো লাভ নেই। তো আমার জন্য একটা টাকা অনেক কিছু। তো আমার কাছে আরো 2-3 মাস আগে স্টার চাইছে, আমি স্টার মারি নেই। আমার কাছে যখন সুযোগ হয়েছে, আমি মনে মনে একজন ভালো মানুষ করতেছিলাম যে সে আমাকে স্টার মাইরা দিবে, আমি তাকে টাকা দিব। তো আলহামদুলিল্লাহ আমি পাইছি, সে এখন আমাকে স্টার মাইরা দেয়। এখন তার সাথে আমি কন্ট্যাক্ট করছি যে ভাই আপনি আমাকে স্টার দিবেন, আমার পেজে আমার ফলোয়ারদেরকে আমি স্টার সেন্ড করবো। উনি বলছে ঠিক আছে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপু তুমি আমার বাড়ি থেকে ঘুরে আসবা, কত ফলোয়ার হলে স্টার পাওয়া যাবে? আচ্ছা আপু, আমি ঘুরে আসবো, আমি আপনার পেজে যাই ঘুরে আসবো, সোনিয়া আপু ঘুরে আসবো না। এই হচ্ছে বিষয়। স্টার মনে করেন যে আর আর কয়েকটা স্টার আমার এমনি ইনকাম হয়েছে, আমার ভিডিও দেখছে ভাল লাগছে, কয়েকজন আমার 4টা স্টার মারছে, একজন আমার 4টা স্টার মারছে, আরেকজন আমার 3টা স্টার মারছে। মানে কয়েকজন এমনি ফ্রিতে, এমনি কিন্তু মানুষ সাধারণত স্টার দিলে 1টা স্টার দেয়, কিন্তু আমার ভিডিওতে মানে আমার কথা শুনে আমারে একজনে 4টা মারছে, একজনে 3টা মারছে। মানে অনেকের কাছে মানে পরামর্শ যদি ভালো মনে হয় তখন তারা স্টার মাইরা যায়। হ্যাপি উইথ অনামিকা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি কি ফ্লাশটা অফ করে দিব? ফ্লাশটা আমার চোখে লাগতেছে, ফ্লাশটা অফ করে দিছি, চোখে লাগতেছে আমার। ইয়ে করেন, কমেন্ট করেন, আমার ইয়ে হয়ে যাচ্ছে, আমার ওই যে কি যেন লাইভে ডাউন হয়ে যেতেছে, কমেন্ট করেন। আর একটু ওয়েট করতে হবে। আর সমস্যা নাই, স্টার দেরি করে মারলেও সমস্যা নাই ভাইয়া, বিষয় কি জানেন,
স্টার হচ্ছে আপনার পার্সোনাল ইনকাম। আপনি যদি পার্সোনাল ইনকাম করতে চান, ওটা হচ্ছে আপনার স্টার। আমি ভালো আছি আপু, থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। তো হচ্ছে স্টার হচ্ছে আপনার পার্সোনাল ইনকাম। আপনার যখন খুশি আপনি তখন স্টার মারবেন, কিন্তু এমন কারো কাছে যে স্টার মারবেন না যে আপনার টাকাটা মেরে দিবে। বর্তমানে স্টারের লোভ দেখায় হাজার হাজার পোলাপাইন কত কষ্ট করে আর কি এই যে পেজ বড় করতেছে, কত কষ্ট করে পেজের পিছনে 3 রাত 24 ঘন্টা খাইটা 200-300 টাকা নিয়ে একজনের কাছে যায় স্টার মারতে, তার টাকাটাই মেরে দেয়। স্টার তো দেয় না, ওই টাকাটা আর খায় ফেলে। বুঝছেন আপু, আমার বাড়ি থেকে একটু ঘুরে যাবেন? অবশ্যই অবশ্যই আপু, যাব। আপনাদের সবার পেজে আমি কম বেশি ঘুরে আসবো আপু, সবার পেজে কম বেশি ঘুরে আসবো। আমার 10,000 ফলোয়ার হয়েছে এখন, আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাপোর্ট করতে থাকেন, আপনাদেরকে আমি লাইভে নিয়ে আসবো। যারা মেয়ে আছেন, যারা মনে করেন যে ডিরেক্ট লাইভে মুখ চোখ খুলে আসলে সমস্যা হয়, তারা মাস্ক বা বোরকা টোরকা পরে আসবেন আমার সাথে লাইভে। আপনারা আপনাদের ফলো চাইয়া যাইবেন, আর হচ্ছে আপনাদের যা প্রয়োজন আপনারা লাইভে এসে বইলা নিয়ে যাবেন, সমস্যা নাই। এইখানে ভাই আমার রাতের খাবার কোন সময় খাইবা আপু? ভাইয়া আপু খাইয়া আসছি, খাইয়াটাই লাইভে আসছি, কারণ আমি জানি আজকে আমি অনেকক্ষণ লাইভে থাকবো। কারণ পেজ, এই সমস্ত পেজ টেজ সম্পর্কে কথা বললে অনেক কমেন্ট আছে, মানে কমেন্ট অনেক আসে, কারণ অনেকের সমস্যা ভাই, সবাই পেজ সম্পর্কে বুঝে না, শখের বসে একটা পেজ খুলে কিন্তু বুঝতে পারে না যে কি করব। তো আর আমাদের বর্তমানে বাংলাদেশের যাদের বড় বড় পেজ আছে তারা মানে কি বলবো, তাদের সম্পর্কে কিছু বলার নাই। আর হচ্ছে যাদের 15-20 হাজার ফলোয়ার হয়ে যায় তাদের সম্পর্কে বলার কিছু নাই, কারণ কেউ নতুনদের সাপোর্ট করে না, কেউ বলে না যে তোমরা যে একটা পেজ খুলছো শখের বিষয়ে, তোমরা যদি ওই পেজের পিছিয়ে সময় না দাও বা না খাটো তাহলে তোমরা টাকা ইনকাম করতে পারবে না। এই কথাটা ভাই কেউ বলে না ওদেরকে। তো যেহেতু আল্লাহ আমার পেজে, আপু লাস্ট একটা কমেন্ট করি, কত ফলোয়ার হলে ওয়াস কি স্টার পাওয়া যাবে? আপু ফলোয়ার হচ্ছে আপনার, আপনি পোস্ট করবেন, তারপর হচ্ছে মেনলি আপনার 5,000 হইতে হবে। আর এখন 2-3 হাজার হইলেই মনিটাইজেশন অন হয়ে যায়, বুঝতে পারছেন? ফেসবুক মনিটাইজেশন, আমার একটা পেজে অন্য একটা পেজ ছিল তখন আমি চালাইনি, আমার মাত্র 150 জন ফলোয়ার হয়েছে, সেখানে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তাহলে বুঝেন, এটা হচ্ছে ফেসবুকের নজর। আপনার পোস্ট করতে হবে ঘন ঘন, ফেসবুকের নজর আকর্ষণ করতে হবে যে আপনি তাকে 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 আপনি এই মুহূর্তে কেউ আপনার যাইয়ে আপনার পোস্টে ফলো করবে না কেউ, বা আপনার পোস্টে কেউ কমেন্ট করবে না, লাইক করবে না, কিন্তু আপনার ধরুন সেভ শেয়ার বা আপনি পোস্ট করতে হবে। এই যেমন ভিডিও টিডিও ছাড়তে হবে, পোস্ট করতে হবে। আপনি ফেসবুকের আকর্ষণ কাটবেন যে আপনি পেজের পিছনে সময় দিতেছেন, আপনি পোস্ট করতেছেন, আপনি চেষ্টা করতেছেন, তাহলে তারা আপনার মনিটাইজেশন দিয়ে দিবে, বুঝছেন? এই 1-150 হলে মনিটাইজেশন পাওয়া যায় আপু, আর সেই জায়গায় তো আপনার 1500 জন হয়ে গেছে, পাওয়া যাবেন। এই 2025 হইলে আপনি একটুখানি কষ্ট করেন, একটু সময় দেন পেজের পিছনে, দেখবেন মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি তো আপনার লাইভে নতুন যুক্ত হয়েছি, আমার কমেন্ট একটু প্রিন্ট করে দিবেন আপু প্লিজ। আচ্ছা, সোনিয়া আপুটা এতক্ষণ ছিল, আমি এখন হ্যাপি অনামিকা আপুটা করে দিচ্ছি। হ্যাঁ, অনামিকা আপুটা আমি করে দিচ্ছি। আপনি ইয়ে করেন আপু, আপনি পেজে সময় দিতে থাকেন, পরে আমি আপনার পেজে যা ঘুরে আসলে পরে আমি আপনাকে জানাবো না। হ্যাঁ, কখন আপনার কি করতে হবে, আপনি আমার লাইভে এসে প্রতিদিন জয়েন হয়েন, আপনার সমস্যাগুলো আমি দেখবো, সমস্যা নেই। শুধু আপনি বলতে না, আমার পেজে যত নতুন নতুন ফলোয়াররা আছে, নতুন পেজে যারা আছেন তারা আমার লাইভে এসে জয়েন হন, আপনাদের যত সমস্যা আছে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর কারো কাছে আইডি নিয়ে যাবেন না। আচ্ছা, ওয়েলকাম আপু। কারো কাছে আইডি নিয়ে যাবেন না যে আমার পেজের সমস্যাগুলো দেখেন, ভুলেও এটা কইরেন না, তাহলে পাসওয়ার্ড রাইখা দিবে, পেজের মেনলি অপশনগুলো তারা রাইখা দিবে। যখন আপনার পেজটা আল্লাহ চাইবে বড় হয়ে যাবে, যখন ফলোয়ার বাইরা যাবে, স্টার মনিটাইজেশন, রিলস মনিটাইজেশন, ইনস্ট্রিম মনিটাইজেশন, সাবস্ক্রিপশন, তারপর হচ্ছে আরও একটা অপশন আছে, এইগুলো যখন চালু হয়ে যাবে তখন আপনার ওখান থেকে ডলার কাটতে থাকবে, আপনি বলতেও পারবেন না। বুঝতে পারছেন? তো নিজের ক্ষতি নিজে করবেন না, নতুন থাকতে সাবধান হন। আইডি নিয়ে কখনো কারো কাছে যাবেন না। আর হচ্ছে আইডি কারো হাতে দিয়ে হেল্প চাইবেন না। আপু আমি আর লাইভে থাকতে পারছি না। আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, আবার কালকে আইসা জয়েন হয়েন, কোনো সমস্যা নাই। আইসা আপনারা আপনাদের পেজ সম্পর্কে আমাকে শেয়ার করেন, বললেন, আমি যতটুকু যথারীতি পারি উত্তর দিয়ে দিব। আর হচ্ছে সবাই তো, আর ফেসবুক পেজ প্রোফাইল যাদের আছে তাদেরকে একটা কথা বলি, পেজের কথা না বললাম, প্রোফাইল যাদের আছে তারা প্রোফাইলে অনেক কঠিন, অনেক শক্ত একটা যে পাসওয়ার্ড দিবেন, এমন একটা পাসওয়ার্ড দিবেন। ধরেন আপনারা ফ্যামিলিতে 5 ভাই বোন আছেন, ভাই বোন যে কয়জন, ফ্যামিলির সংখ্যা যে কয়জন, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া,
ফ্যামিলি সংখ্যা যে কজন ওই সংখ্যাটা আগে দিবেন বা পরে দিবেন। আপনি একটা ফোন নাম্বার ইউজ করেন, ওইখান থেকে কয়েকটা সংখ্যা দিবেন। এরপর হচ্ছে আপনি এমন কারো একজন নাম দিবেন যার নামটা কেউ জানে না, এমন একজন দূরে একটা আত্মীয় মানুষের নাম দিবেন। 32টা সংখ্যা দিয়া যারা আইডি প্রোফাইল দিয়ে ইনকাম করতে চাইতেছেন তারা 32টা সংখ্যা দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড দিবেন। আমি বারে বারে বলতেছি 32টা সংখ্যা দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড দিবেন, কারণ আপনারা যেহেতু কোনো পেজ নাই, প্রোফাইল থেকে ইনকাম করবেন। প্রোফাইল হ্যাক করার সুবিধা হয় মানুষের বেশি, প্রোফাইল হ্যাক করতে সুবিধা হয় মানুষের বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা প্রোফাইল আপনার ফেসবুকে 32টা সংখ্যা দিয়ে ইয়ে করবেন, এই যে পাসওয়ার্ড লাগাইবেন। আর ওই 32 সংখ্যার পাসওয়ার্ডটা এমন এক জায়গায় লেখা রাখবেন যাতে আপনি ভুলে গেলে আপনার ওইটা লগ ইন করে ঢুকতে পারেন, ওইটা লগ ইন করে আবার ঢুকতে পারেন। ঠিক আছে, শক্ত কঠিন একটা পাসওয়ার্ড দিবেন। আর ওই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই হ্যাশ, তারপরে হচ্ছে আপনার ওই যে মেনশনের যে এটা, এইগুলা মানে এমন এমন ওয়ার্ড দিবেন যাতে লেখা রাখবেন, যা দিয়ে পাসওয়ার্ডটা দিতেছেন সেটা লিখে রাখবেন। এমন এমন ওয়ার্ড দিবেন সেটা যেন অনেক হার্ড হয়, অনেক শক্ত হয়, সহজে যেন আপনার আইডিটা কেউ না খাইয়ে দিতে পারে। আর অবশ্যই আপনি আপনার আইডিতে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন। আর এমন একটা ফোন নাম্বার অ্যাড করে রাখবেন যে ফোন নাম্বারটাতে কোনো বিকাশ, কোনো হোয়াটসঅ্যাপ, কোনো ইমু এইগুলা চালু নাই, এমন একটা ফোন নাম্বার ওইখানে অ্যাড করে রাখবেন। ঠিক আছে, ওই সিমটা একান্তভাবে চালাবেন, ওইটা থেকে কাউকে কল দিবেন না, কেউ আপনারা কল দিবে না, সিমটা শুধু চালু করে রাখবেন। আর বন্ধ করে রাখলে সিম কিন্তু সিম কোম্পানি আবার সিম মনে করেন যে আপনার বন্ধ করে অন্যজনের কাছে বিচার ফেলাবে, এমন একটা সিম রাখবেন। যদি আইডি প্রোফাইল থেকে ইনকাম করার ইচ্ছা থাকে ভাই, এভাবে করেন আপনারা। এছাড়া যদি এখন বলবেন এগুলো না করলে কিছু হবে না, একটা সময় পেজ প্রোফাইল বড় হয়ে যাবে, আইডিটা খাইয়ে দিবে, শেষ। তখন কি করবেন? এত বছরের কষ্ট সাধনা সব শেষ হয়ে যাবে। সেজন্য বলতেছি এমন একটা পাসওয়ার্ড দিবেন শক্ত, আর জিমেল আইডি দিবেন। আর হচ্ছে যে ফোন নাম্বারটা ওখানে দিতে হয় ওই ফোন নাম্বারটা এমন একটা ফোন নাম্বার দিবেন, নতুন একটা সিম কিনে আনবেন, ওই সিমটা এক্সট্রা ভাবে রেখে দিবেন, ওটা দিয়ে কারো কলও দিবেন না, কেউ আপনারও কল দিবেন না, শেষ। ওটাই আপনি সবসময় চালু করে রাখবেন, তাহলে আর আপনার আইডি খাওয়া দেওয়ার সম্ভাবনা খুব কম, কেউ মানে সহজে খাইতেই পারবো না। আপনি এই আইডির জিমেল ফোন নাম্বার যত মানুষের কাছে ছড়াইবো, যত আপনার সম্পর্কে এগুলো থাকবে, তত আপনার আইডিটা খাওয়া দেওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কারণ তারা আইডিয়া করবো সে যেহেতু এই সিমটা চালায়, তাহলে এই সিমের এটা দিয়া বুঝি সে ওইটা করে ওইটা করে হ্যান করে ত্যান করে, এইগুলো আইডিয়া থাকবে, বুঝছেন? ও ওইয়া লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন। আর হচ্ছে প্রশ্ন করেন, কারো কোনো প্রশ্ন থাকলে। এমডি বিল্লাল খান, ওয়েলকাম টু মাই লাইভ ভাইয়া, লাইভটা শেয়ার করেন। লাইভটা একটু শেয়ার করেন, ভিউ কমে গেছে, লাইভটা শেয়ার করেন। এক ঘন্টা 18 মিনিট হয়েছে, বলছি 11টা পর্যন্ত থাকবো। আপনারা যদি রাখেন তাহলে আমি থাকবো, আর যদি না রাখেন তাহলে আমি লাইভটা কেটে দিয়ে চলে যাই, কালকে আবার 9টা বাজে আসবো। আর প্লিজ আমি একটা পোস্ট করব, আপনারা দয়া করে পোস্ট নিচে বলবেন আমি কয়টা বাজে লাইভে আসলে আপনাদের জন্য সুবিধা হয়। আমার দিনে একবার লাইভে আসা উচিত, আর রাত্রে তো আসবোই। দিনে কোন টাইমে আসলে আপনাদের জন্য সুবিধা হয়, আপনারা লাইভটা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। লাইভ দেখা বলতে কি, যেমন ধরেন আমি লাইভ করতেছি, আপনি কাজ করতেছেন, আমার লাইভটা ছাইড়া রাখলেন, ঠিক আছে, আমার কথাগুলো আপনি শুনতেছেন, এতটুকুই। দেখতে হবে এমন কোনো কথা নাই, শুনতেছেন। পরে যখন সময় পাবেন, যে কথাটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, যখন সময় পাবেন তখন ওই জায়গাটা ওই ক্লিপটা দেখে আপনি আপনার ওই কাজটা করে ফেলবেন প্রোফাইলে বা পেজে, ঠিক আছে? আর যারা স্টারের কথা বলতেছেন, দেখেন একটা কথা বলি আপনাকে, ভারী জোর মানুষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টার গিফট করবে, এর বেশি আর কেউ গিফট করবে না। স্টার আপনাকে কিনাই মারতে হবে, কিছু করার নাই। স্টার কিনা আপনাকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে, কারণ আপনাকে 100 স্টার 200 স্টার 300 স্টার 50 স্টার 10 স্টার কেউ দিবে না, কেউ দিবে না ভাই, কেউ দিবে না, এটা আপনাকে কিনাই নিতে হবে, বুঝছেন? আর অন্য কেউ খুশি হইয়া যদি আপনাকে দুই একটা গিফট করে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। লাইভটা একটু শেয়ার করেন, ভিউ কমে যাচ্ছে। আর নাহলে লাইভটা কেটে দেই, কালকে আবার আসবো কথা বলতে। আর
আর যদি কারো কোনো প্রশ্ন করার থাকে করতে পারেন, আমি উত্তর দিব, সমস্যা নাই। আমার এই জায়গায় নেটটা স্লো, নেটটা ক্লিয়ার আছে কিনা বা আমার কথা শোনা যাইতেছে কিনা একটু বললেন তো। একটু বললেন নেটটা ক্লিয়ার আছে কিনা বা আমার কথা শোনা যাইতেছে কিনা। আর আপনাদের পেজ সম্পর্কে যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিব, সমস্যা নেই। ফয়জুল মোল্লা, হাই, হ্যালো। ফয়জুল মোল্লা, আপনার এই যে নামের পাশে ফ্ল্যাগ উঠছে কেন? নামের পাশে ফ্ল্যাগ উঠছে কেন? আপনার আইডিতে কি কোনো সমস্যা হয়েছে? ফয়জুল মোল্লা, আপনার আইডিতে কি কোনো সমস্যা হয়েছে? আপনারা প্রশ্ন করেন, পেজ সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করেন, আমি উত্তর দিতেছি। মনে হচ্ছে তো তাই, আমিও বুঝতে পারতেছি না। আচ্ছা, দেখেন তো আপনার আমার তো মনে হয় আপনি আপনার ফ্ল্যাগ উঠবে কেন? ফ্ল্যাগ উঠলে তো ওই যে আপনি কপিরাইট খাইছেন। ফ্ল্যাগ উঠলে ভাইয়া আপনি আইডিতে কপিরাইট খাইছেন, সমস্যা কেন বলতে পারবে? হ্যাঁ অবশ্যই কপিরাইট খাইলে ফ্ল্যাগ উঠে। কপিরাইট খাইছেন মনে হয়। আপনি কি এটা পেজ নাকি? আপনি কি এটা পেজ হিসেবে ইউজ করতেছেন? ভাইয়া এটা প্রফেশনাল মুড চালু করে, এটা কি পেজ না এটা আইডি? আবুল কাশেম, কাশেম, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি পেজ না আপনার আইডি? আপনি কি এটা থেকে কোনো মানে প্রফেশনাল মুড টুড চালু করে রাখছেন নাকি? মেবি কপিরাইট খাইছেন। কপিরাইট খাইলে আবুল কাশেম, আপনি আমার পেজে হচ্ছে 1 বছর যাবত। থ্যাংক ইউ। কপিরাইট খেলে এই যে ফ্ল্যাগ উঠে। তারপর আপনি আপনার আইডিটা চেক করে দেখতে পারেন। এই গতকাল কি বলো? গতকাল কি? তুমি বারবার গতকাল বলতেছো, গতকাল কি? আইডিতে কপিরাইট খাইলে এরকম ফ্ল্যাগ উঠে, আমি জানি। এটা আইডিটা লক করতে গিয়ে এরকম হয়ে গেছে। আর যে ঝামেলা হয়েছে আপনার আইডিতে, ঝামেলা হয়েছে ফয়জুল ভাইয়া। আপনার আইডিতে ঝামেলা দেখছেন? আইডিতে ঝামেলা হয়েছে। উল্টা পাল্টা টিপেন না ভাই, উল্টা পাল্টা টিপলে এরকম হয়ে যাবে আইডি। লাইভটা কি শেষ করে দিব? সরি সরি সরি, লাইভে একটু সমস্যা হয়েছিল তো, এই জন্য লাইভটা থেকে একা লাইভটা কেটে গেছে। দুঃখিত, লাইভ একা একা কেটে গেছে, লাইভে একটু সমস্যা হয়েছিল। কি হয়েছে হঠাৎ করে বুঝতে পারলাম। আমাকে ক্লিয়ার আছে কিনা আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনারা এখন লাস্ট জয়েন হয়েছেন, আপনাদের রেখে যাইতে ইচ্ছা করছে। কি করবেন? আপনাদের সাথে তো গল্প করতে শুধু ইচ্ছে করে। আমি বললাম হাই আপু, ভাইয়া। আপু লাইভ আছো নাকি চলে যাচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি লাইভে আসছি ভাইয়া, আজহার ভাই, এখন আমি
লাইভে, এখন আবার মানে করে আবার ঢুকছি। আচ্ছা ভাইয়া, খাওয়া দাওয়া করবেন কখন? হুম, মুতাহার আর ভাইয়া মুতাহার, ওর ছোট ভাই তাজাহার, ওর মেয়ে নাম হচ্ছে রেজা। আপনাদের যদি পেজ সম্পর্কে আর কিছু জানার থাকে তাহলে বলতে পারেন, না বলবো, সমস্যা নাই। আপু বলবো, সমস্যা নাই, আর কিছু লাইভে থাকবো, তারপর লাইভটা কেটে দিব। নেটটা অনেক সমস্যা করতেছে। আপু তোমার কথাগুলো জাম জাম করতেছে। হ্যাঁ ভাইয়া, লাইভটা সমস্যা করতেছে, তাহলে ঠিক আছে লাইভটা কেটে দিই। হ্যাঁ, আবারও কালকে 9টা বাজে লাইভে আসবো, ঠিক আছে? আবার এসে তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিব। লাইভটা সমস্যা করতেছে, আজকে লাইভটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি যত্নশীল হন, নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে ভালো না বাসেন, আপনাকে কেউ ভালোবাসবে না। এই পৃথিবীতে উপর আল্লাহ ছাড়া নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসে না, ঠিক আছে? যে যত্ন করবেন সবাই। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। প্রতিদিন রাত্রে 9টা বাজে আমি লাইভে আসি, আর মেবি দিনও এখন থেকে একবার আসতে পারি। যদি আপনারা সুযোগ পান আমার লাইভে জয়েন করবেন, দেখি এই জিনিসটা কালকে থেকে স্টার্ট হবো। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।